হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম স্পট। দেখো আজকে আমি যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে গড় মানে অ্যাভারেজ। তোমরা গড় বা অ্যাভারেজ চ্যাপ্টারটা অনেকেই করেছো, অনেকে অনেক প্রসেসে করেছো, অনেকভাবে করেছো, এক্স ওয়াই জোর ধরেও করেছো। বাট আমি তোমাদের এতটুকু আজকে বলবো, এতটুকু রিকোয়েস্ট করে বলবো, তোমরা জাস্ট আমার অ্যাভারেজের প্রথম 10 মিনিট ভিডিওটা দেখো। আমি তোমাদের কীভাবে অ্যাভারেজ বের করা শেখাচ্ছি উইদাউট পেন পেপার, কী করে তোমরা মেন্টালি। আমি যখন অ্যাভারেজ করাবো তোমাদের পেন পেপার হাত দিয়েই ধরতে হবে না, মেন্টালি জাস্ট অঙ্কটা দেখবে, একটু বুঝে নেবে, অ্যান্সার করে দেবে। কী করে তোমরা মেন্টালি অ্যাভারেজ চ্যাপ্টারটা, সম্পূর্ণ চ্যাপ্টারটা আমি তোমাদের শেখাবো তোমরা উইদাউট পেন পেপার কী করে করবে। শুধুমাত্র অ্যাভারেজ না, সম্পূর্ণ অ্যারিথমেটিক। সম্পূর্ণ অ্যারিথমেটিক বলতে তোমরা পার্সেন্টেজ থেকে শুরু করে একদম সেম প্লেনের কম্পাউন্ড সমস্ত কিছু তোমরা পেন পেপার ছাড়া, কোনো রকম ফর্মুলা ছাড়া কী করে করবে, এটা যদি শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ জয়েন করে দাও। এই ব্যাচে আমি তোমাদের সমস্ত কিছু শেখাচ্ছি। অলরেডি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, 7 তারিখ থেকে তোমাদের ক্লাস চলছে। তোমরা যারা যারা 2026কে টার্গেট করে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা, ফাউন্ডেশন ব্যাচটা তোমাদের নাম্বার হবে। 2026-এ আমি তোমাদের টার্গেট রেখেছি প্রথম 4 মাস শুধুমাত্র ম্যাথ পড়াবো তোমাদের। আমি 4 মাসের পরে তোমাদের ওখানে জিএস একটু ঢুকিয়ে দেবো। মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে আমি তোমাদের যে কোনো ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি করে দেবো, ঠিক আছে, ফুল টার্গেট নিয়ে। প্রথম 4 মাস শুধুমাত্র ম্যাথ, তোমাদের ম্যাথ স্ট্রং করে দেবো। যখন ম্যাথ স্ট্রং হবে তারপর তোমাদের বাকি সাবজেক্টে মুভ করবো, ঠিক আছে। তো এটা তোমাদের ডেমো ক্লাস ম্যাথের। আমি তোমাদের যে ভিডিওটা দিচ্ছি এটা আমার পেইড ক্লাসের ভিডিও, তোমরা একবার দেখে নাও আমি তোমাদের আমার পেইড ক্লাস কীভাবে পড়াই। এখন আমার পড়ানোর স্টাইল আরও ইমপ্রুভ হয়েছে। আমরা চেষ্টা করবো দিন দিন তোমাদের জন্য ভালো কন্টেন্ট, বেটার কন্টেন্ট তোমাদের ভালো করে বোঝাতে পারি এবং কন্টেন্ট জন্য আনতে পারি। আর এই ভিডিওটা খুব ভালো করে দেখো। আমি তোমাদের আবারও বলছি, প্রথম 10 মিনিট ভিডিওটা ভালো করে দেখো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যদি কোনো মনে হয় যে হ্যাঁ অঙ্ক আমি ভালো বোঝাতে পারছি না বা তুমি বুঝতে পারছো না, তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাও, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে, যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবে। খারাপ লাগাটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ তোমাদের ফিডব্যাক খুব ম্যাটার করে আমার কাছে, ঠিক আছে। আর যদি মনে করো 2026-কে কেউ টার্গেট করছো অবশ্যই এই ব্যাচে জয়েন করো। এই ব্যাচে জয়েন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, বা আমি যে এই ওয়েবসাইটটা খুলে আছি এটা আমার ওয়েবসাইট www.examstore.com। এই ওয়েবসাইটে চলে যাও, এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটে গেলে তোমরা এখানে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে, সমস্ত কিছু ডিটেল তোমরা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে, ওকে। আর এরপরে কারো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, ওকে। থ্যাংক ইউ। চলো ভিডিওটা শুরু করি আজকে। দেখো আজকে আমরা শুরু করছি অ্যাভারেজ, গড়, ঠিক আছে। যেহেতু তোমাদের মাঝে প্রেজেন্স অনেকেই নেই আজকে, তোমরা হয়তো অনেকেই মিটে কী করে জয়েন করবে সেটা বুঝতেই পারছো না অনেকে হয়তো, তাই হয়তো স্টুডেন্ট কম আছে আজকে, জানি না কেন কী কারণে। অ্যাভারেজ করছি আমরা আজকে, ওকে। তো অ্যাভারেজ করতে গেলে সবার ফার্স্ট তোমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। আমরা গড় কী করে বের করি, ঠিক আছে, গড় কী করে বের করি আমরা, সেই নিয়মটার উপর বেস করি আমরা বাকি কোশ্চেনগুলো ডিল করবো, ঠিক আছে। শর্টকাট কী করে আমরা অ্যাভারেজ বের করবো সেটার উপর বেস করেই আমরা করবো। দেখো অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে, ধরুন না কোনো একটা সংখ্যা আছে 1, 3, 5, ঠিক আছে। সংখ্যা কটা আছে? 3টা। যারা জানো খুব ভালো কথা, যারা জানো না একটু ভালো করে দেখো নাও, যারা জানো একটু ওয়েট করে যাও, তোমাদের জন্য কোশ্চেন আছে, বাট বাকিদের জন্য সবার জন্য আমাকে কোশ্চেন নিতে হবে। অনেকেই চাইছে জয়েন করতে, বা বুঝতে পারছেন না কে কে জয়েন করতে চাইছে। তাহলে ধরো 1, 3, 5, 7 আছে, 1, 5, 7 আছে, এটাকে যদি আমি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ কী করে বের করবো? 5, 3, 8 আর 9, 9কে আমি কী দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যাভারেজ হয়ে গেলাম কত? 3। তাহলে অ্যাভারেজ হয়ে গেল কত এদের? এদের অ্যাভারেজ হয়ে গেল কত? 3, ঠিক আছে। এবার এখানে তোমাদের আরেকটা প্রশ্ন তোমাদের ভালো কথা বলি, সেটা হচ্ছে ধরো না কোনো একটা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, পরপর পরপর কনজিকিউটিভ নাম্বার আছে, পরপর সংখ্যা আছে, ঠিক আছে, পরপর সংখ্যা আছে। পরপর সংখ্যাগুলোর তোমরা যখন গড় বের করবে সবসময় মনে রাখবে, যখন কোনো কনজিকিউটিভ নাম্বার থাকবে, কনজিকিউটিভ নাম্বারের যখন আমরা গড় বের করবো সবসময় মাঝখানে যে নাম্বারটা আছে এটাই হয়ে যাবে তার গড়, ঠিক আছে। আর একবার বলি, যখন আমাদের কনজিকিউটিভ নাম্বার থাকবে, পরপর সংখ্যা থাকবে, বা কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাপের পরে পরে নাম্বার থাকবে, তখন সেটাকে আমরা মাঝখানে যে নাম্বারটা হবে সেটাকে আমরা অ্যাভারেজ হিসেবে ধরে নেব। মাঝখানে কত আছে? এখানে 3 আছে, মাঝখানে কত আছে? 3। তাহলে এখানে এই সব কটা নাম্বার গড় কত হয়ে যাবে? 3। দেখি একবার চেক করে দেখি আমরা, তাহলে কি করব? 5, 4, 9, 3, 12 আর 2, 14, 15, 15 পেয়ে গেলাম সবগুলো যোগফল। সংখ্যা কটা? 1টা, 2টা, 3টা, 4টে, 5টা আছে। 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3ই তো পেলাম। তার মানে আমি তোমাদের যেটা বললাম, যখন কোনো নাম্বার কনজিকিউটিভ থাকবে তখন
যখন কোনো একটা নাম্বার কনজিকিউটিভ থাকবে তখন মাঝখানে নাম্বারটা তার অ্যাভারেজ হয়ে যাবে। এবার যখন এরকম তো এখন তো খুব মুশকিল, জয়েন করতে করতে তো আমার সময় লাগছে অনেকক্ষণ। দেখো 1 2 3 4 5 এখানে নর্মাল কনজিকিউটিভ আছে, বাট এখানে যদি তোমাদের নাম্বারগুলো 1 2 3 4 5টা ডিজিট আছে, এখানে যদি ডিজিট একটা 1 2 3 4 হয় তাহলে তোমাদের এই সময় তোমাদের মাঝখানে নাম্বারটা খুঁজে পাওয়া মুশকিল। 1 2 3 4 আছে, 4টা নাম্বার, মাঝখানে নাম্বারটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাহলে তোমরা কি করে গড় বের করবে? তখন এই যে মাঝখানে নাম্বার কত আছে, এই 2 আর 3, এই 2 আর 3 হচ্ছে মাঝখানের নাম্বার। এই 2 আর 3 এর মাঝখানে কত আসতে পারে? 2 আর 3 ডিফারেন্স কত? 1, 1 এর অর্ধেক কত হবে? 1 এর অর্ধেক 0.5, তাহলে কত হয়ে যাবে? 2.5 হয়ে যাবে এর গড়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যখন অড নাম্বার থাকবে, অড নাম্বার থাকবে, যখন অড নাম্বার থাকবে তখন মাঝখানের সংখ্যাটা আমরা খুব সহজে বের করে দেবো। এখন 1 2 3 4 5টা নাম্বার আছে, যখন 5টে নাম্বার আছে মাঝখানের নাম্বারটা খুব সহজে বের করলাম। বাট যখন ইভেন নাম্বার থাকবে, যখন জোড় সংখ্যার নাম্বার থাকবে, 1 2 3 4টে নাম্বার আছে, 4টে নাম্বারের ক্ষেত্রে আমরা মাঝখানের নাম্বারটা খুঁজে বের করা খুব মুশকিল। এক্ষেত্রে আমরা কি করব? পেছনের দুটো মানে এই পেছনের দুটো এদিকে বাদ দিয়ে মাঝখানে 2 আর 3 আছে, দুটো সংখ্যা মাঝখানে আছে, এদিকে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 4, এদিকে একটা, এদিকে একটা আছে, মাঝখানে আছে 2 আর 3। 2 আর 3 এর মধ্যে গ্যাপ কত? 2 আর 3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1। এবার যে গ্যাপটা আছে গ্যাপটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। গ্যাপটা আছে কি 1 হচ্ছে তার গ্যাপ, 2 দিয়ে ভাগ করে কত হবে? 0.5। তাহলে এই 2 এর সঙ্গে 0.5 যোগ করে দেবো, 2.5 হচ্ছে তার অ্যাভারেজ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কাজে লাগাবো, অনেক জায়গায় কাজে লাগাবো, মাথায় রাখবে। ঠিক আছে, মাথায় রাখবে, আমরা এটাকে অনেক জায়গায় কাজে লাগাবো। একটা মিনিট জাস্ট। ও তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সম্পূর্ণ স্ক্রিনটা, হ্যাঁ সরি, হ্যাঁ এই জন্য খুব, হ্যাঁ এবার হয়তো পুরোটা দেখতে পাচ্ছ তোমরা, এবার হয়তো পুরোটা দেখতে পাচ্ছ পুরোটা তোমরা? ততক্ষণ থেকে দেখতে পাচ্ছিলেন, আমি বুঝতে চলো এবার পুরোটা দেখতে পাচ্ছ। বোঝা গেল তোমাদের? আর একবার বোঝাই আমি এখানে, তোমরা যারা যারা ভালো করে বুঝতে পারো, ছোট স্ক্রিনে এসছে, বোঝায় আর একবার। দেখো দেখো সবসময় আমরা গড় কি করে বের করবো? মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা গড় হিসেবে দেখবো। দেখো অঙ্ক করলে তোমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা যখন অঙ্ক করবো এই প্রসেসে যাব, তাহলে 20 আর 28 গড় কত হবে? এখানে দুটো নাম্বার আছে, খুব সোজা। 20 আর 28 গড়, 20 20 40 48, 48কে 2 দিয়ে ভাগ করে 24 হয়ে যাবে অ্যান্সার। তোমরা এটা করতে হবে না তোমাদের জন্য, আমি জানি তোমরা সকলে পেরেছো। ওটা তোমাদের যারা যারা অঙ্ক একদমই বোঝে না তাদের জন্য এই অঙ্কটা নেওয়া আছে, বাকিরা আমি জানি তোমরা সবাই করে নিয়েছো এখানে। ঠিক আছে, এবার হচ্ছে 34 আর 56 এ গড় কত হবে, অ্যাভারেজ কত হবে? তোমরা কি করবে? এই দুটো যোগ করবে, 5 3 80 আর 6 4 90, 90কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 45 45। বোঝা গেল? এটা তো তোমরা পারবে, বাট সমস্যা হলো 3 নাম্বারটা। 3 নাম্বারটাও তোমরা পারবে আমি জানি, কিন্তু ব্যাপার হচ্ছে কেমন করে করবে তোমরা যখন এরকম সংখ্যা অনেকগুলো থাকবে, 53 53 58 58 58। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে গড় কি হবে তাহলে? এখানে গড় কি হবে তাহলে? এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5টা। এবার আমরা অনেকেই কি করব? যোগ করা শুরু করবো, 5 5 5 5 মানে 50 50 করে যোগ করবো। 53 সঙ্গে 53 যোগ, 58 সঙ্গে 58 যোগ, এবার একটা যোগ, সবগুলো যোগ করে যে নাম্বারটা পাবো ওই নাম্বারটা 1 2 3 4 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা আমাদের গড় বের করার নিয়ম। বাট আমরা তো পরীক্ষার হলে এতটা সময় নেই আমাদের কাছে, আমরা তো এত কিছু করতে পারবো না। কথা বলো না, কেউ হয়তো কথা বলছে, মাইক্রোফোনটা অফ করে কথা বলো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব? যখন তোমাদের কোশ্চেন নেব তোমাদের তখন বলবো যে এখন কথা বলো, তখনই কথা বলো, মাঝখানে কথা বললে সবার ডিস্টার্ব হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি কি করব? আমি একটা বেস ভ্যালু ধরে নেব। আমি সম্পূর্ণ সংখ্যাটা গড় হচ্ছে 53। ঠিক আছে, 53 53 ধরে নেব গড়, বেস ভ্যালু ধরে নেব গড়। এবার এটাও 53, এটাও 53, এটা কিছু করতে হবে না। কিন্তু এখানে কত আছে? 58 আছে। এখানে কত আছে? 58 আছে। 53 কত বেশি? 53 কত বেশি? 5 বেশি। 5 বেশি এখানেও আছে, এখানেও 5 বেশি, এখানেও 5 বেশি, মানে 53 থেকে এখানেও 5 বেশি আছে, এখানেও 5 বেশি আছে, এখানেও 5 বেশি আছে, মানে 3 5 5 5 5 15 বেশি আছে। 15 বেশি আছে কটা সংখ্যার মধ্যে? সংখ্যা কটা? 1 2 3 4 5টা। 5 দিয়ে ভাগ করে ওটাকে, তাহলে 5 দিয়ে 3, তাহলে 53 আর 3 কত হবে? 56, 56 হয়ে যাবে অ্যাভারেজ। বুঝতে পারলে কি বুঝতে পারলে না আমাকে বলো। এবার তোমরা কথা বলতে পারো, বলো। এটা তো তোমাদের সোজা ডিজিট ছিল, যখন ডিজিট কঠিন আসবে তখন তোমরা কি করে ডিল করবে সেটাও তোমাদের আমি শেখাচ্ছি। ঠিক আছে, দেখো এটা তো সোজা ডিজিট একদম। যখন তোমাদের কঠিন ডিজিট মানে এটা 4 নাম্বারটা, দেখো 4 নাম্বার
ল্যাগ করছে, তোমাদের নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বাট অন্য কেউ বলো তো ল্যাগ করছে নাকি, কেউ একজন বলো তো কারো ল্যাগ করছে না? ঠিক আছে। হুম, দেখো একটি কুরিয়ারের দোকান, 4টি পার্সেল, ওজন হচ্ছে আচ্ছা 8টা পার্সেল আছে। কটা পার্সেল আছে? 8টা পার্সেল আছে। এবার বলে যে প্রত্যেকটা পার্সেলের ওজন 1.5 কেজি, 1.25, 1.35, 750 গ্রাম, 950 গ্রাম, 0.07 কেজি, 4 কেজি এবং 0.04 কেজি এবং 0.05 কেজি। এটা তোমরা কে কে করেছো আমি জানি, তোমরা সকলেই করেছো অঙ্কটা। কি করে করেছো? 1.5 কেজির সঙ্গে 1250 গ্রাম, প্রায় 1350 গ্রাম, 750 গ্রাম, 950 গ্রাম, 700 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম যোগ করেছো, যোগ করে 8 দিয়ে ভাগ করেছো, তাই না? এটাই তো নিয়ম আমাদের, তাই তো? এটাই তো নিয়ম, এটাই তোমরা করেছো। বাট আমরা তো পরীক্ষার হলে এমন করে করতে পারবো না, আমাদের এতটা লাক্সারি নেই, এতটা সময় নেই আমাদের কাছে। আমরা তাহলে কি করে করবো? আমরা এখানেও একটা বেস ভ্যালু ধরে নেব, সবগুলোর আশেপাশের একটা ভ্যালু ধরে নেব। আমি মনে মনে ধরে দেবো যে সম্পূর্ণ সবগুলোর গড় কত, সম্পূর্ণটার গড় হচ্ছে 1 কেজি। কত কেজি? 1 কেজি। আমি লিখে রাখলাম এখানে 1 কেজি। এবার আমি দেখবো কোনটা 1 কেজি থেকে কতটা বেশি, কোনটা কতটা কম। তাহলে প্রথমের যে ওয়েটটা আছে ওটা 1 কেজি থেকে 500 গ্রাম বেশি, মানে 500 গ্রাম বেশি। 1 কেজি থেকে 500 গ্রাম বেশি মানে 1.5 কেজি, মানে 1 কেজি মানে 1000 গ্রাম। এটা 1500 গ্রাম, 500 গ্রাম বেশি যেহেতু আছে, প্লাস 500 লিখে দেবো আমি। কত? প্লাস 500। ঠিক আছে। এবার এটা কত বেশি? 250 গ্রাম বেশি, এটাকে আমি 250 বেশি লিখে দেবো। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, পরীক্ষা হলে লেখার দরকার নেই। ঠিক আছে। এবার হচ্ছে এটা কত আছে? 1350, মানে 350 গ্রাম বেশি আছে। কত? 50 গ্রাম, 350 গ্রাম বেশি আছে। 1 কেজি আমি ধরেছি, অ্যাভারেজ ধরেছি, তাহলে সবগুলো 1 কেজি হওয়া উচিত, কিন্তু এখানে 350 গ্রাম বেশি আছে। এবার দেখো এখানে কত? 750 গ্রাম কম আছে, তাহলে এখানে মাইনাস 250 লিখে দেবো। কেন মাইনাস 250? মানে 750 গ্রাম 1 কেজির থেকে 250 গ্রাম কম, তাহলে মাইনাস 250 গ্রাম লিখে দিলাম। এবার 950 গ্রাম, 950 গ্রাম 1 কেজি থেকে কতটা কম? 50 গ্রাম কম, কম মানে মাইনাস 50 গ্রাম কম। ঠিক আছে। 0.07 কেজি মানে 700 গ্রাম, 1 কেজি থেকে 700 গ্রাম মানে 300 গ্রাম কম, মাইনাস 300 গ্রাম কম। ঠিক আছে। এবার শেষে থাকলো কত? 400 গ্রাম মানে মাইনাস 600 গ্রাম হবে। ঠিক আছে। এবার 5 কেজি মানে কি? মাইনাস 500 গ্রাম। বোঝা গেল কি বললাম? লিখলাম আমি। এটা লিখতে তোমাদের সময় লাগবে না। এবার তোমরা এখানে কি করো? ক্যালকুলেশন কমার জন্য এই প্লাস 500 আছে আর এখানে মাইনাস 500 এখানে আছে, কেটে দাও। কেটে দিলাম। প্লাস 250 আছে আর এখানে আছে মাইনাস 250 আছে, কেটে দাও। ঠিক আছে। প্লাস 250 আর মাইনাস 250 কেটে দাও, গেল। ওটা আউট, ওটা ক্যালকুলেশনে করবো না। প্লাস 350 এখানে আছে আর 300 মাইনাস 50, মানে 350 কেটে দাও, দুটো মিলে থাকলো কত? শুধুমাত্র 600 গ্রাম। কত? মাইনাস 600 গ্রাম থাকলো, মাইনাস 600 গ্রাম থাকলো আমার কাছে, শুধুমাত্র মাইনাস 600 গ্রাম। মাইনাস 600 গ্রাম কয়জনের মধ্যে ভাগ হবে? 8 জনের মধ্যে ভাগ হবে। 8 জনের মধ্যে, তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করে দাও। বোঝা গেল? তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 15 60, 4 কি হবে? এটা 4 দুগুণে 8 আর 4 15 60, 150 মানে 75 গ্রাম। এটাকে আরও যদি ভাগ করি আমি 75 পাবো আমি, মানে 75 গ্রাম করে সবার ওয়েট কমে যাবে। কেন, কি করে বুঝলাম কমে যাবে? কারণ আমি সবার শেষে যে ভ্যালুটা পেয়েছি শুধুমাত্র মাইনাসের ভ্যালু পেয়েছি। মাইনাসের ভ্যালু পেয়েছি মানে কি? বিয়োগ হবে। তাহলে আমি ধরেছিলাম 1 কেজি, 1 কেজি থেকে 75 গ্রাম বিয়োগ হবে, মানে 1 কেজি মানে কি? 1000 গ্রাম। 1000 গ্রামের থেকে 75 গ্রাম বিয়োগ করে দেবো, তাহলে কত? 925 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 925 গ্রাম হয়ে যাবে অ্যান্সার। তোমাদের আমি এখানে তোমাদের লিখে বোঝাতে সময় লাগছে, তোমরা পরীক্ষা হলে যখন করবে এতটা সময় লাগবে না। ঠিক আছে, কিছু নেই তোমাদের লম্বা লম্বা অ্যাভারেজ বের করার। আমি একটা বেস ভ্যালু ধরে নিয়ে সমস্ত কাটাকাটি ভ্যালু ছোট করে দেবো। ঠিক আছে, এগুলো লিখতে কতক্ষণ সময় লাগবে তোমাদের? এটা লিখতে কতটা বেশি কতটা কম লিখতে সময় লাগবে? সব থেকে বড় কথা, এখানে ভুল হওয়ার চান্সেস 0। তোমরা যদি এখানে যোগ করতে যাও, যোগ বিয়োগে তোমাদের ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, ভাগ করতে গেলে ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে। এই ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার চান্সেস একদমই নাই। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলেন আমাকে বলো। ল্যাগ করছে? সায়নদীপ বলছে ল্যাগ করছে, বাট এখানে তো সব ঠিক চলছে। অন্য কারো ল্যাগ করছে নাকি বলো একটু আমাকে। ওকে, আচ্ছা, তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু হবে। ঠিক আছে, বলো এবার কে কে বুঝতে পারলেন আমাকে একটু বলো। সবাই বুঝতে পেরেছো তো নাকি?
ওকে, তো নেক্সট অঙ্ক চলে যাই। দেখো এটা সব থেকে শর্টকাট ওয়ে, এর থেকে শর্টকাট ওয়ে আর হতে পারে না। আচ্ছা এদিকে আছে 3 নাম্বার 2 নাম্বার টাইপ 2 বলেছে তিনটি সংখ্যার গড় এত, দুটি সংখ্যার গড় এত হলে সংখ্যার সবগুলো গড় নির্ণয় হবে। সেম একই জিনিস তোমাদের আমি এই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম। তিনটি সংখ্যার গড় বলেছে 137, ঠিক আছে, এবং আরও দুটি সংখ্যা ওদের গড় হচ্ছে 152, ঠিক আছে। এটাও তোমরা নর্মালি করতে পারবে আমি জানি, বাট সময় বেশি নেবে, ঠিক আছে। পরীক্ষার হলে তোমাদের সময়, এগুলো অঙ্কতে সময় দেওয়া যাবে না, অঙ্ক তোমাদের তো এগুলো পরীক্ষায় আসবে না, আসতেও পারে যদি কোশ্চেন সোজা হয়, এগুলো কোশ্চেন নর্মালি আসবে না, বাট এর এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমাদের পরীক্ষার হলে কাজে লাগবে, যেমনই অঙ্ক আসুক এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তিনটি সংখ্যার গড় 137, ঠিক আছে, এবং দুটি সংখ্যার গড় 152, তাহলে সব সংখ্যার গড় নির্ণয় করো, মানে এই 5টা সংখ্যার গড় সবগুলো নির্ণয় করতে হবে আমাকে। তাহলে প্রথমে 3টে সংখ্যার গড় আমি কেউ ধরে নিয়েছি 137 ধরে নিয়েছি, আর পরে 2টে সংখ্যার গড় কত 152, ঠিক আছে। এবার বলেছে 3 আর 2 5টা সংখ্যার গড় কত হবে এটা আমাকে বলে দাও। তোমাকে আমি ওয়েটেড অ্যাভারেজ একটা শিখিয়েছিলাম, দেখো কি এটা কি করে বের করতে। দেখো আমি ধরে নেব, আমি এখনো ধরে দেবো, ধরো এই 3টে সংখ্যার গড় 137ই আছে, আমি 137কে সবগুলো সংখ্যারই গড় ধরে নেব, সবগুলো সংখ্যারই গড় অন অ্যাভারেজ 137 ধরে নেব। আমি ধরে নিলাম সবগুলো সংখ্যার গড় 137, ঠিক আছে। 137 সবগুলো সংখ্যার হলে তাহলে এটা তো ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 137 নেই স্যার, এখানে বেশি আছে, কত বেশি আছে, এখানে 152 আছে, কত বেশি আছে, 137 থেকে 152 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 3, আর 12 3 15, মানে একটা সংখ্যায় 15 বেশি আছে, মানে 15 বেশি আছে, কত বেশি আছে 137 থেকে 152 বিয়োগ করলে কত হবে 15, এই 15 বেশি আছে কয়টা সংখ্যায়, 2টে সংখ্যায়, মানে 15 বেশি আছে একটা সংখ্যায়, তাহলে দুটো সংখ্যা মানে 15 গুণ 2 সমান 30 নাম্বার কি আছে বেশি আছে, 30 নাম্বার বেশি আছে। এই 30 নাম্বারটা যদি বেশি থাকে তাহলে এই 30 নাম্বারটা কার কার ঘাড়ে ভাগ পড়বে, এই দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 30কে আমি কত দিয়ে ভাগ করব, 3 আর 2 কত 5, তাহলে কত হলো 6, মানে এখানে আমি ধরেছিলাম 137, আমি মনে মনে ধরেছিলাম 137, 137 সঙ্গে 6 আমি যোগ করবো, তাহলে কত হবে 137 6 142, এটা হচ্ছে তার অ্যাভারেজ, ঠিক আছে। 6×6 = 43, বোঝা গেল কি গেল না কি করে করলাম এই জিনিসটা আমি। এই টাইপের যখন তোমরা অঙ্ক করবে তোমাদের কিন্তু ভুল হওয়ার চান্সেস একদমই না, ভুল হবেই না, তোমরা অঙ্কটা করছো মানে ভুল হবে না, আর সময় অনেক কম লাগবে নর্মালি, ঠিক আছে। আর একবার বোঝাই তোমাদের, আমি আর একবার ভালো করে বোঝাই। 3টি সংখ্যা, প্রথমে যেখানে 3টি সংখ্যা 3 উপরে লিখে নাও, ঠিক আছে, আর এক গড় কত 137 137, এটা হচ্ছে তার অ্যাভারেজ। আর দুটি সংখ্যা, এখানে 2 আছে না, উপরে 2 লিখে নাও, কয়টা সংখ্যা 2টি সংখ্যা, এর গড় আছে 152 লিখে নিলাম। আমি মনে মনে ধরে নেব সমস্ত সংখ্যাগুলোর গড় 137, বা তুমি 152 ধরতে পারো, অসুবিধা নাই, তুমি 152 ধরো, ওটাকে নিয়ে ক্যালকুলেট করবো, 137 ধরলাম এটাকে নিয়ে ক্যালকুলেট। আচ্ছা আমি একবার আমি একবার এটা দিয়ে ক্যালকুলেট করেছি, এবার তোমাদের এটা দিয়ে ক্যালকুলেট করে দেখা, এটা দিয়ে একই আনসার আসবে, কি করে আসবে দেখি। দেখো আমি ধরে নিলাম সমস্ত সংখ্যার গড় 152, সমস্ত সংখ্যার গড় 152, যদি সমস্ত সংখ্যার গড় 152 হয় আমাকে এখানে কোনো কাজ করতেই হবে না, এখানে কোনো কাজ করতেই হবে না, কারণ এখানে 152 মেনটেন করছে, আমি 152 ধরে নিয়েছি, এখানে লিখে রাখছি আমি, ঠিক আছে। মনে মনে এগুলো ভাববে তোমরা, 152 তো কোনো চেঞ্জ করতেই হচ্ছে না, আমাকে চেঞ্জ করতে হবে এখানে, কারণ এখানে 37 আছে, আমাকে করতে হবে কত 152, তাহলে এর থেকে কত কি আছে কম আছে, 152 থেকে কম ছোট সংখ্যা, তাহলে আমার যে ভ্যালুটা আসবে মাইনাসে আসবে, তাহলে কত ছোট, মানে 15, একবারে 15 ছোট, 152 থেকে 37 বিয়োগ করলে কত হবে, হ্যাঁ 37 3 আর 15, তাহলে 15 হচ্ছে 15 কম হচ্ছে একবারে, ঠিক আছে। তাহলে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, 15 গুণ 3 সমান এই 45 কম হচ্ছে, 45 কম হচ্ছে, তাই তো মাইনাস, তাহলে মানে -45, -45 ভাগ কত দিয়ে করবো, ভাগ কত দিয়ে করবো, 3 আর 2 কত 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 9 45, ঠিক আছে। কত পেলাম 9, -9 পেলাম, যেহেতু আমি -9 পাচ্ছি তাহলে 152 থেকে 9 বিয়োগ করবো, 152 থেকে 9 বিয়োগ করলে কত হবে, হ্যাঁ 143 তো হয়, 152 থেকে মাইনাস যদি 9 করো 143, একই অ্যান্সার, এটাই অ্যান্সার আসবে। বোঝা গেল কি বোঝা গেল না, তোমরা এটা দিয়ে যোগ করো, এটা দিয়ে করো, অথবা তোমরা যদি মনে করো আমি দুইটার মধ্যে একটাও ধরবো না, আমি ইচ্ছা মধ্যে 100 ধরবো, তাও হবে। তোমরা যদি মনে মনে ধরো এটা 137 আছে, 140 ধরবো আমি, তাও হবে। আমি যদি এখানে 140 ধরে করি তাও হবে, দেখি কি করে হয়। দেখো তোমাদের বোঝাই আমি, দেখো তোমাদের জাস্ট কনসেপ্টটা বোঝো ভালো করে, তোমাদের বাকিটা তোমাদের ইজিলি করে নিতে পারবে। 3টি সংখ্যার গড় 137 আর আছে 2টি সংখ্যার গড় 152, আমি এটাও ধরবো না এটাও ধরবো না, আমি ধরবো কত
ধরে নেবো সংখ্যার গড় 140, 140 আমি র্যান্ডম ধরে নিতে পারি, ঠিক আছে। 140 ধরলে অসুবিধা কি হবে, আমাকে এখানেও ক্যালকুলেশন করতে হবে, এখানেও ক্যালকুলেশন করতে হবে, আমি ডবল ক্যালকুলেশন করতে হবে। আমি এত ডবল ক্যালকুলেশন না জন্য করতে হয়, এই জন্য আমি হয় এটা নেবো নয় এটা নেবো, তাহলে আমাকে একটা ক্যালকুলেশন করতেই হচ্ছে না আমাকে, ঠিক আছে। 140 ধরেই করি তোমাদের বোঝানোর জন্য, দেখো বুঝিয়ে দিই। দেখো তাহলে 140 থেকে 37 ছোট, কত ছোট? 3 ছোট। 137 থেকে 40 কত ছোট? 3 ছোট, তাই তো। তাহলে 3 ছোট, একে তার 3 3 9, -9 পেলাম আমি এখানে, তাই এখানে পেলাম -9। আচ্ছা এখানে 140 থেকে 52, 152 কত বড়? 12 কটাতে? 2 12, মানে 12 গুণ 2 = 24। এটা হচ্ছে প্লাস আছে -9, এটা হচ্ছে +24 আছে, তাই তো। -9 আর +24 আছে, তাহলে -9 +24 করলে কত হবে? হ্যাঁ, যোগ করলে কত হবে? 25, 15 থাকলো কত? 15। এটা -24 থেকে 9 বিয়োগ করো না, এদিকে করে দিচ্ছি আমি, 24 আর -9, ঠিক আছে। ধরুন 15, এই 15 পেলাম +15, যদি 15কে আমি কত দিয়ে ভাগ, 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করবো, সমান কত হবে? 3। তাহলে যেহেতু প্লাস ভ্যালু পেয়েছি আমি, তাহলে 3, 140 আমি মনে মনে ধরেছিলাম, 140 যোগ 3 = 143 বেরোলো। তুমি যেই ভ্যালু ধরো না কেন, যেটাই ভ্যালু ধরো না কেন, তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বলো বুঝতে পারছি না, ভালো করে বলো, কি শোনা যাচ্ছে না। ফাস্ট করতে, হ্যাঁ অবশ্যই করবো। দেখো বেসিকটাতে বোঝো আগে, তোমরা বুঝতে পেরেছো তো নাকি? বুঝতে তো পেরেছো নাকি কি করতে চাইছি আমি এখানে? তোমাদের বুঝতে হবে। দেখো ফার্স্ট তো আমি করিয়ে দেবো, বুঝতে তো হবে তোমাদের অঙ্কগুলো, না বুঝতে না পারলে বাকি অঙ্কগুলো কি করে করবে তোমরা? 2 নম্বরটা বলো, দেখো কি হয়েছে। রিতা 5টি শাড়ি কেনে এত টাকা দিয়ে, যদি সে আরো 3টি শাড়ি গড়ে এত টাকা কেনে, তাহলে তো আবার শাড়ির দাম কত? এটাও তোমরা করো, সেম একই মেথডে করতে হবে তোমাদের। এখানে পয়েন্টেও অ্যান্সার বেরোবে, তাহলে কি করে করবে তোমরা? কি করে করবে? দেখো এখানে বলেছে 5টা শাড়ি কিনেছে 2250 টাকায়, 5টা শাড়ি কিনেছে কত টাকায়? 2250 টাকায়, ঠিক আছে। আর তারপরে কি কিনেছে? আরো 3টা শাড়ি, কয়টা শাড়ি? 3টা শাড়ি কিনেছে, 3টা শাড়ি কত কিনেছে? 2750 টাকায়, 2750 টাকায়, তাই না। আমি ধরে নেব, মনে মনে ধরে দেবো আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ কত? 2250। যে কোনো একটা, এটা ধরো না এটা, যে কোনো একটা ধরলেই হবে তোমাদের। আমি 2250ই ধরছি, এদিকে লিখে রাখছি 2250, ঠিক আছে। এবার 2250 ধরছি, আমাকে এদিকে কোনো ক্যালকুলেশন করতেই হবে না, এটা আমাকে কিছু করতেই হবে না, কারণ এখানে 2250 অলরেডি আছে। আমাকে এখানে করতে হবে কত বেশি আছে? 2250 2750 সাথে কত বেশি? 500 বেশি। তাহলে 500 গুণ 3 মানে 1500 বেশি আছে, তাহলে 1500 বেশি আছে না? তাহলে এই 1500 বেশি আছে, 1500 বেশি আছে। ভাগ কত দিয়ে করবো? 5 3 8, 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 8 কে 8, 7 70, মানে 7 8 56, 8 8 64, 8 8 64, 6 60, 7 8 56, 187, তাই না। 4 5 8 40, 187.5 তোমাদের বাড়বে। তাহলে এটার সঙ্গে 187.5 যোগ করো, তাহলে হয়ে যাবে। যোগ করো, 2250 থেকে 187 যোগ করো, 50 মানে 2200 মানে 2300, 8 5 13, 2430, 37, 2437.5, এটা আনসার বেরোচ্ছে। বোঝা গেল কি বললাম? তাহলে 2437.5, 2437.5 অ্যান্সার। বোঝা? এত দূর অব্দি বুঝতে পেরেছো তো নাকি? 2250টা আমি কেন নিয়েছি বুঝতে পেরেছো তো নাকি? 2250টা কেন নিয়েছি বুঝতে পেরেছো তো? আমি একটু আগে তোমাদের বোঝালাম, যে কোনো একটা বেস ভ্যালু ধরে নিতে হবে একদম। তাহলে যদি 2250 ধরে নিই আমি, তাহলে এটা তো 2250 থাকলোই, ঠিক আছে। আমাকে এটা কোনো ক্যালকুলেশন করতেই হচ্ছে না, করতে হচ্ছে আমাকে এইদিকে। তাহলে 2250 থেকে 2750 কত বেশি? বিয়োগ করো 2250 মাইনাস 2750, ঠিক আছে। কত? সমান 500, 500 বেশি। তো একটাতে 500 বেশি হলো, এখানে কয়টা আছে? 3টা আছে, 3টা আছে, ইন্টু 3 করে দেবো আমি, তাহলে কত? 1500। এই 1500 ভ্যালু বেশি আছে, 1500 ভ্যালু কি আছে? বেশি, মানে প্লাস ভ্যালু পেয়েছি 1500, মানে 1500 ভ্যালু পেয়ে গেছি। এই 1500 ভ্যালু কার মধ্যে ডিভাইড হবে? এই যে 5 3 8, 8 জনের মধ্যে ডিভাইড হবে, 5 জন আর 3 জন, 8 জনের মধ্যে ডিভাইড হবে। 1500কে আমি 8 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছিলাম আমি? 187.5 পাচ্ছিলাম না? তোমরা ভাগ করে নেবে, 187.5 মনে পাচ্ছিলাম আমি, ঠিক আছে। তোমরা এটাকে ভাগ করে নেবে। যদি এবার তাহলে যোগ করো 2250 প্লাস 187.5। আমি ধরেছিলাম মনে মনে এতটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ হওয়া উচিত, কিন্তু এর থেকে 1500 বেশি পেলাম, তো সবার মধ্যে ভাগ করার পরে এতটা আরও বেশি হচ্ছে আমার কাছে। তাহলে 2200
প্লাস 187.5 যোগ করে তাহলে হয়ে যাবে, যা অ্যান্সার বেরোবে এইটাই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, যদি ভাগটা ঠিক থাকে, এটা যদি ঠিক থাকে তাহলে তোমরা ভাগটা করে নেবে আলাদা করে। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক। তারপর এটা দেখো, মহেশ 3টি শার্ট গড়ে এত টাকা কিনলো, যদি সে আরও 2টি শার্ট গড়ে এত টাকা কিনে তবে সব 5টি শার্টের গড় দাম কত? একই অঙ্ক বলো। মহেশ 3টে শার্ট কিনেছে 1250 টাকায়, ঠিক আছে, সে যদি আরও 2টি শার্ট কেনে 1450 টাকায়, তবে সব 5টি শার্টের দাম কত? দেখো এই যে আমি কনসেপ্টটা ইউজ করছি, এই কনসেপ্টটা তোমাদের এজের অঙ্কগুলোতে ইউজ হবে, তোমাদের ওয়েটেড অ্যাভারেজের জায়গাগুলোতে ইউজ হবে। ঠিক আছে, দেখো 3টি শার্টের দাম কত? 1250 টাকা। 3টি শার্টের দাম কত? 1250 টাকা একটা শার্টের দাম করে। ঠিক আছে, যদি সে আরও 2টি শার্ট কিনে 1450 টাকা করে, 2টো শার্ট কিনছে কত টাকা করে? 1450 টাকা করে একটা শার্ট কিনছে। আমি ধরে নেব যে কোনো একটা, ধরো তুমি এটা ধরো নাহলে এটা ধরো, আমি ধরে নেবো একটা শার্টের দাম 1250 টাকা করে, আমি ধরে নেবো একটা শার্টের দাম 1250 টাকা। তাহলে আমাকে এদিকে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমাকে ক্যালকুলেশন করতে হবে এই দিকটায়। তাহলে 1250 থেকে 1450 কত? 200 বেশি। কত বেশি? 200 বেশি। একটা শার্টে 200 টাকা বেশি হলে 2টা শার্টে কত বেশি? 400 টাকা বেশি। 400 টাকা বেশি, 400 টাকা বেশি। ঠিক আছে, তাহলে কয়টা শার্ট টোটাল? কয়টা? 3 আর 2 5টা শার্ট, তাহলে 5 দিয়ে হলে কত হবে? 80 টাকা। তার মানে 80 টাকা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 1250 প্লাস 80 কত হবে? 1330। এটা হচ্ছে অ্যান্সার। কে বুঝতে পারলো, কে বুঝতে পারলে না? না হলে তোমরা অনেকে কি করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, আবার এটার সঙ্গে এটা গুণ করে, দুটো যোগ করে ভাগ 5। এটাই তো তোমাদের মেথড। তোমরা কি করতে? 3 ইন্টু কত? 1250 প্লাস করতে, এখানে কি করতে আবার 2 ইন্টু 1450 যোগ করার পরে সম্পূর্ণটাকে কি করতে? ভাগ 5 দিয়ে ভাগ করতে। এটা তো তোমাদের আনসার বেরোতো। আমাদের এত কিছু করতে হলো না, আমাদের 400কে গেলে ভাগ করবো, আমাদের ক্যালকুলেশন ছোট করে দেবো। কার ক্লিয়ার? বলো। একদম, তুমি যেটা ধরবে সেটাতেই হয়ে যাবে। দেখো, যদি আমি বেস ভ্যালু হিসেবে 1250কে ধরি, তাহলে এর সঙ্গে আমাকে যোগ করতে হবে প্লাস ভ্যালু বেরোলে। যদি আমি বেস ভ্যালু আমি এটাকে ধরি, আমি যেটাকে ধরে ক্যালকুলেট করবে সেটার থেকে যোগ বা বিয়োগ হবে। ঠিক আছে, আমি যেহেতু 1250কে ধরেছি তাই আমি 1250 থেকে আমাকে বিয়োগ করতে হবে। যদি আমি এটাকে ধরে ক্যালকুলেট করতাম, 1450কে ধরে ক্যালকুলেট করতাম, তাহলে কিন্তু আমাকে কিন্তু এটার থেকে 1200, তাহলে অন্য কিছু বিয়োগ করতে হতো, অ্যান্সার ওটা দিয়ে বেরোতে। দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। আমি এবার ধরে নিচ্ছি 1450 টাকা ধরে, আমি ধরে নিচ্ছি 1450 টাকা করে একটা শার্টের দাম পড়েছে। তাহলে এদিকে আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমাকে এদিকে করতে হবে। কত কম? তাহলে দুটো শার্টের দাম 1450 টাকা করে একটাই, তাহলে কত কম? এখানে 1450 মানে 1250, 200 টাকা কম। 200 টাকা কম কয়টা শার্টে? 200 টাকা কম কয়টা শার্টে? 3টে শার্টে। কয়টা শার্টে? ইন্টু 3, তাহলে কত? -600 পেলাম। আমি -600 পেলাম, -600 পেয়েছি। কেন -600? কারণ এটা বড়, আমি ধরেছি বড়, কিন্তু সংখ্যাটা অ্যাকচুয়ালি ছোট। তাহলে -600কে আমি কত দিয়ে ভাগ করবো? 3 আর 2 5, তাই না? কত? তাহলে 120। তাহলে 120 পেলাম আমি। তাহলে এবার আমি 120 বিয়োগ করবো কার থেকে? এটার থেকে বিয়োগ করবো। 1450 থেকে 120 বিয়োগ করো, তাও এই 1330 আনসার আসবে। বোঝা গেল? যদি এটাকে ধরি তাহলে 120 বিয়োগ করতে হবে, এটাকে ধরলে 180 যোগ করতে হবে। তুমি যেটাকে ধরে ক্যালকুলেশন করবে সেটার উপর বেস করেই তোমাকে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে ছোট ভ্যালুটাকে নেওয়ার। ছোট ভ্যালুকে নিলে কি হয়, তোমাদের ক্যালকুলেশনটা কম হয়ে যায়। বড় ভ্যালু নেবে, তোমাদের ক্যালকুলেশন বাড়বে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে সমস্যা বেশি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। গুড। বলো, একটি শ্রেণীর মধ্যে 42 জন ছাত্রের মধ্যে গড় এত নাম্বার এবং এক শ্রেণীর মধ্যে এতজন ছাত্র গড় আছে এত, সব মিলিয়ে গড় কত নম্বর হবে? বলো, এই অঙ্কটা কে কে করেছো তোমরা? এতক্ষণ থেকে তোমরা বলবে স্যার আপনি তো ছোট ছোট সংখ্যা ছিল, 5 2 3 2 5 4 2 7 5 3 8 ছিল, আপনি ঠিক করছিলেন। এখানে তো স্যার 42 জন আছে, 28 জন আছে, এখানে কি করবেন আপনি? তো ওই ফর্মুলা কি করে ফেলবেন? আপনি যেভাবে করছেন, ফর্মুলা না অ্যাকচুয়ালি ওই কনসেপ্টে কি করে ফেলবেন? 42 দিয়ে তো আমাকে গুণ করতেই হবে, গুণ করতে গেলে বিশাল বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কি করে হবে? নর্মালি আমাদের মেথড কি ছিল? যতজন লোক ততটা লিখছিলাম উপরে, আর বাকি দিয়ে কত গড় সেটা নিচে লিখছিলাম, তাই না? এটাই তো নিয়ম ছিল আমাদের। জায়গা তো নেই, কোথায় লিখি এটা? একটা মিনিট দেখি কোথায় জায়গা করতে পারি কিনা। ডান দিকে লিখছি একটু, হ্যাঁ এই দিকটা লিখছি আমি। এবার তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার এতক্ষণ থেকে আপনি 42 জন লোক ছিল,
42 জন লোক ছিল, আপনি উপরে 42 লিখছিলেন, যতজন লোক উপরে 42 লিখছেন, আর এদিকে আছে 28 জন লোক, এখানে 28 জন লোক লিখছেন। এবার অ্যাভারেজটা আমি নিচে লিখছিলাম, মানে 137, প্রথমে 137 ছিল এর অ্যাভারেজ, আর এর অ্যাভারেজ কত আছে 152 আছে। এবার আপনি যদি আমি এটাকে 137 হিসেবে ধরে ক্যালকুলেশনও করি, আমি এখানে আমি ধরি ক্যালকুলেশন করি 137, এটাকে তো আমি ক্যালকুলেশন করবো না, এটা 52 আছে। তো এবার আমাকে 28 দিয়ে তো গুণ করতে হবে এটাকে আবার, তাহলে এখানে 28 দিয়ে গুণ করতে গেলে তো আমার গল্প শেষ, এখানেই সময় নষ্ট হবে। কোশ্চেন তো হতেই পারে, একদম একদম ঠিক কোশ্চেন করছো তোমরা, তোমাদের এখানেই তোমাদের আরেকটু খেলতে হবে। কি খেলতে হবে দেখো, 42 আছে 28 আছে, আমাকে বলো বলো। আগের টাইপে ওই নিয়মও করা যাচ্ছে, ওই নিয়মেই করব আমরা। এবার কি করব আমি, দেখো এই 42 আর 28কে আমি ছোটো করে দেবো। কখনো ভুলেও এই যে অ্যাভারেজ ভ্যালুকে ছোট করবে না, সবসময় কি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ যা কিছু থাকবে সবগুলোকে ছোট করবে। তাহলে 28 আর 42কে ছোটো করলে আমি কত, 7 দিয়ে কাটো, 4 সাথে 28, 6 সাথে 42, তাই না? আরও 2 দিয়ে 4, 3 দুগুণে 6, তাহলে পেলাম 3, মানে পেলাম কত 3:2, মানে এখানে আমি 3 লিখে দেবো, এখানে 2 লিখে দেবো, এখানে আমি 3 লিখে দেবো, এখানে 2 লিখে দেবো, ইস্টু না দিলেও অসুবিধা নেই কোনো। বোঝা গেল কি করলাম, 3 2 করে দিলাম, ছোট করে দিলাম। এবার তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, কোনো সমস্যা নাই, ক্যালকুলেশনে কোনো ঝামেলা নেই। বোঝা গেল কি বললাম? আর একবার বলি পুরো ব্যাপারটা। তোমাদের এতক্ষণ থেকে আমি করছিলাম ছোট 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 সংখ্যা ছিল, তোমরা অনেকেই ওখান থেকে করে দিচ্ছিলে, যোগ বিয়োগ গুণ ভাগ করছিলে, কিন্তু এখানে আমি সবসময় কি করছিলাম, যতজন লোক সেটাকে উপরে লিখছিলাম, তার অ্যাভারেজটাকে আমি নিচে লিখছিলাম। তাহলে 42 জন লোক, আমি 42 লিখলাম এখানে, আর অ্যাভারেজ কত 137, এটা নিচে লিখছিলাম। ঠিক আছে, 28 জন লোক, এখানে 28 লিখছিলাম, আর 28 জনের অ্যাভারেজ কত 152, এখানে 152 লিখছিলাম। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার আমি যদি 137 হিসেবে বেস ভ্যালু ধরে ক্যালকুলেশন করাও শুরু করি, তাহলে তো হবে না। কেন হবে না? কারণ এটা তো কিছু ক্যালকুলেশন হবে না, কিন্তু এখানে তো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। 37 থেকে 52 মানে 15, 15 গুণ 28 হয়ে যাবে, 15 গুণ 28 মানে অনেক বড় ক্যালকুলেশন, সময় লাগবে এখানে। সময় দেখো, আমি সময়ের সঙ্গে খেলবো, এখানে দরকার নেই, আমি ক্যালকুলেশন করবো না, কাটাকাটি করো। 7 দিয়ে 4 সাথে 28, 6 সাথে 42, আর 4 সাথে 28, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, পেলাম 3 পেলাম আর 2 পেলাম, সম্পূর্ণ কাটো, 3 আর 2 লিখে দাও, ব্যাস, আর কিচ্ছু না। 3 লিখো এখানে, 2 লিখো এখানে, কাটাকাটি করার পরে এবার তোমার ক্যালকুলেশন করো। এটাকে বেস ভ্যালু ধরে নিলাম, 137কে আমি বেস ভ্যালু ধরলাম, ধরে 152 কত বেশি 37, এটা 15 বেচছে, 15 দুগুণে 30, তাহলে কত বেশি 15 বেশি, 15 বেশি, 137 থেকে 52 15 বেশি, কয়েক তো কততে 2 এ সমান 30 বেশি, কয়টা আছে 3 আর 2 5, মানে 5 দিয়ে ভাগ করো, 5 6, মানে ধরেছিলাম কত 137 ধরেছিলাম আমি, প্লাস 6 করো এটাকে, প্লাস 6 সমান 142, 143, এটার আনসার 143। বোঝা গেল? এটার অ্যান্সার হচ্ছে এই অপশন এ হয়ে যাবে। অঙ্ককে তোমাদের ভাবতে হবে, অঙ্ককে ছোট করে নিতে হবে। অঙ্ক যেমনই থাক, ভ্যালু যাই থাক, 1000, 1 লাখ, 1 কোটি থাক, আমি ওটাকে ছোট করে দেবো, আমার মতো করে করে দেবো। ঠিক আছে, এটাই অঙ্ক। অঙ্ক ওই ভ্যালু নিয়ে খেলতে হবে, তোমাদের বোকার মতো করে ক্যালকুলেশন করলে হবে না। ঠিক আছে, ক্যালকুলেশন থেকে তোমাদের নিজেকে বাঁচতে হবে, যতটা পারা যায় বাচ্চা যায় বাঁচতে হবে। একটি শ্রেণীতে, এটা তোমরা নিজেরাই করো, নিজেরা করে অ্যান্সার বললাম, তাড়াতাড়ি করে বলো। একটি শ্রেণীতে 39 জন মেয়ে গড় বয়স নাম্বার এত এবং 26 জন ছেলে গড় নম্বর এত, তো পুরো শ্রেণীতে গড় নম্বর কত বলো? দেখো, এই অঙ্কগুলো করার জন্য তোমরা কিন্তু কাটাকাটি নিচে করবে না, এখানেই কাটাকাটি করবে। কতজন আছে? 39 জন, 26 জন, 13 দিয়ে কাটবে, 13 দিয়ে কাটবে, কে জয়েন করতে চাইছে? 13 দিয়ে কাটবে, 13 দিয়ে 3 13, 3 13 39, 13 দুগুণে 26। ঠিক আছে, এবার তোমরা এখানে ক্যালকুলেশন করে নেবে, এখানে অঙ্কে ওখানেই ক্যালকুলেশনটা করে নেবে, আলাদা করে ক্যালকুলেশন করবে না। তাহলে 3 জনের বয়স কত 113, উপরে হবে 3, নিচে হবে 113। ঠিক আছে, আর 2 জনের বয়স কত 79, 2 জনের বয়স 89। এবার ক্যালকুলেশন করো, সোজা ক্যালকুলেশন। আমি যেটা ইচ্ছে ধরে দাও তোমরা, 113, বলো বলো। ওকে, এটা হচ্ছে আমি ধরে নিলাম 113 বেস ভ্যালু, 113 বেস ভ্যালু ধরে নিলাম। 113 যদি বেস ভ্যালু আমি ধরি, এটাকে আমি গড় ধরে নিলাম, তাহলে 113 থেকে 89 কত বেশি বড়? এদিকে 11 আর 13 কত হবে? 24, 11 যোগ 13, 11 যোগ 13, 10 10 20, 3 আর 4 24। ঠিক আছে, 24 বেশি, 24 বেশি কত? 2 তে 24 গুণ 2 সমান সমান কত? 48, 48 কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে 5, 5 দিয়ে ভাগ করবো, বেশি যেহেতু আছে 5, 5 9 45, আর হচ্ছে 45 3 30 5 9.6, তাহলে আছে 113 থেকে 9.6 যোগ করো, 113 প্লাস 9.6, 113 প্লাস 9, বলো বলো। 113 এর সঙ্গে যোগ হবে না মাইনাস হবে? এটা ও, এটা মাইনাস হবে, কেন মাইনাস হবে? এটা ছোট ভ্যালু তো, মাইনাস
মাইনাস কত হবে 9.6, 9.6 করো, তাই 100 থেকে 10 বিয়োগ করলে 112.4, 103.4, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা মাইনাস কেন হবে? কারণ আমি বড় ভ্যালু ধরেছি, আমি ছোট ভ্যালুতে গিয়েছি, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুতে গিয়েছি মানে মাইনাস হবে। যদি আমি এটা ধরতাম, এটা থেকে এখানে আসতাম, তাহলে কিন্তু প্লাস হয়ে যেত। বোঝা গেল? একটা কথা বলবো? বলো। বলছিলাম এইভাবে না করে যদি গুণ করে কাটাকুটি করি খুব অসুবিধা হবে। মানে ধরুন পরীক্ষা ভুলে গেছে, কি ওই গাড়িতে করলে কোনো অসুবিধা হবে? অসুবিধার কিছুই না, সময় বেশি লাগবে তোমার, এটা করলে বড় হচ্ছে, অনেক বড় হবে তোমাদের, অনেক বড় হবে, কোনো এত, তাছাড়া ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। মানে ওই ক্যালকুলেশন, যত বড় ক্যালকুলেশন অত ভুল হওয়ার চান্স বেশি, এখানে ভুল হওয়ার চান্স একদমই নেই, না বরাবর ভুল হওয়ার চান্স। ঠিক আছে, এখানে তো কাটাকাটি বেশি নেই, ক্যালকুলেশন তো বেশি নেই, যত ক্যালকুলেশন কম ভুল কম। এটা নিজেরাই করো দেখি। একটি শ্রেণীতে 30 জন মেয়ের গড় বয় এত নাম্বার এবং এতজনের ছেলে বয় এত নাম্বার, তাহলে পুরো শ্রেণীতে গড় নাম্বার নির্ণয় করো। করো ছোট একই অঙ্ক, 30 আর 20, 30:2 হয়ে যাবে, এটা 3 আর 2 হয়ে যাবে, এখানে লেখো 3। নিজেরা করে অ্যান্সার বলো তো আমাকে। 3 এর সঙ্গে 58 আছে, আর হচ্ছে 2 এর সঙ্গে আছে 53। ঠিক আছে, অ্যান্সার বলো, আমি অ্যান্সার করাবো না এটার। বলো। এতক্ষণ লাগছে কেন অ্যান্সার করতে? এতক্ষণ অ্যান্সার হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, 56 অ্যান্সার তো 56 হচ্ছে, কিন্তু এতক্ষণ সময় লাগছে কেন? তাছাড়া পেন পেপার ইউজ করছো কেন? এখানে তো তোমরা মনে মনেই করবে। এখানে দেখো, এখানে 58 ধরে দিলাম আমি, বেস ভ্যালু 58 ধরে দিলাম, থাকলে কত বেশি? 5 বেশি, 5 দুগুণে 10, 10কে আমি 5 দিয়ে ভাগ করবো 2, 58 থেকে আমি 2 বিয়োগ করবো, তাহলে 56, 56 মুখোমুখি তো হয়। হ্যাঁ, কেন এরকম করছো কেন? তোমাদের আমি চেষ্টা করি যতটা কম সময়ে ক্রিটিক্যাল অঙ্কগুলো মুখোমুখি করা যায় সেটা চেষ্টা করি। তোমরা সময় লাগাচ্ছ অনেকক্ষণ বেশি, তাহলে আমার এফোর্টটা কি লাভ হলো? এত কষ্ট করার প্রয়োজনটা কি? তাহলে তোমাদের আমি গুণ করে শেখাতে পারতাম, নর্মাল সবাই যেমন করে শেখায়। এখানে আমি 30 কি 58 দিয়ে গুণ করতাম, তারপরে 20-কে 53 দিয়ে গুণ করতাম, 2টাকে যোগ করতাম, 30 প্লাস 20-কে যোগ করতাম, 50 দিয়ে ভাগ করতাম, তাই না? এই ছোট্ট অঙ্কটাকে এত বড় করতাম। পেন পেপার ইউজ করে পড়তে মনে হয় একদম, এটা তোমাকে অভ্যাসটা বন্ধ করতে হবে। নর্মাল এই যে এডুকেশন, আমাদের যে এডুকেশনটাকে আমরা নিজেরাই খারাপ করেছি। ঠিক আছে, এডুকেশন সিস্টেমটাকে আমরা নিজেরাই খারাপ করি। সমস্ত স্টুডেন্টদের ভয় দেখিয়ে অঙ্কের ভয় দেখিয়ে স্টুডেন্টরা মাথার মধ্যে এত ফোবিয়া চলে গেছে, অঙ্ক পেন ছাড়া পয়েন্ট দেখলে ভয়ে পালিয়ে যায়, ফ্র্যাকশন দেখলে ভয়ে পালিয়ে যায়, পেন পেপার ছাড়া অঙ্ক করতে পারছে না। আমরা নিজেরাই খারাপ করি, এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ বলো। আপনার মতো মানে ছোটবেলায় দরকার ছিল, তাহলে আজকে এটা হতো না। সেটাই, আমাদের নিজেদের ইমপ্রুভ হতে হবে আস্তে আস্তে, না? ইচ্ছা আছে যে নিজেদের ছেলে মেয়েদেরকে আপনার সার্টিফিকেটে অঙ্ক করাবো, তাহলে ওরা ভয় পাবে। একদম, অঙ্ককে ভয় পাওয়ার একদম কিচ্ছু নেই। অঙ্ককে তোমরা ভয় পেলে অঙ্ক তোমাকে ভয় দেখিয়ে দেবে। তোমাদের অঙ্ক ভয় পায়, এই অঙ্কটা তোমরা নর্মালি সবাই যেভাবে করাবে, আমি তোমাদের বলি রুলসটা, সবাই যেভাবে করাবে 30 × 58, ঠিক আছে, প্লাস এখানে কত 20 × 53 ডিভাইডেড বাই 30 আর 20 কত 50। এবার করো তোমরা, এই দুটোকে গুণ করো, যোগ করো 50 দিয়ে ভাগ করো। কতক্ষণ সময় লাগবে এই অঙ্কটা করতে? অঙ্কটা সোজা, আমি জানি অঙ্কটা সোজা, কিন্তু কতক্ষণ সময় লাগবে অঙ্কটা করতে? এটা করতে 1 মিনিট, 1 মিনিটও বেশি লাগবে। এটা পাগল হয়ে যাবে অঙ্কটা করতে। এগুলো অঙ্ক যদি 1 মিনিট সময় লাগাও তোমরা, আমি তো বলছি যারা একটু ভালো ক্যালকুলেশন, তাদের 1 মিনিট লাগবে। যারা ক্যালকুলেশনে ভালো না, তারা তো এই অঙ্কটা করতে 2 থেকে 3 মিনিট লাগিয়ে দেবে। আমি এত ক্যালকুলেশনে যাবো কেন? যেখানে আমি শর্টকাটে 5 থেকে 10 সেকেন্ড অঙ্কটা করতে পারবো, সেকেন্ডের মধ্যে করতে পারবো, এত ক্যালকুলেশনে যাবো কেন? অনেক নিয়ম হবে, তোমাদের সঙ্গে থাকা মিক্সার এলিগেশনও সেম নিয়মে আসবো আমরা। এগুলো আমি তোমাদের যে কয়েকটা নিয়ম শেখাচ্ছি সবগুলো ইউনিভার্সাল নিয়ম। ঠিক আছে, সব অনেক, শুধু একটা চ্যাপ্টার না, মাল্টিপল চ্যাপ্টারে আমি কাজে লাগাবো। এটা আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। বলুন। না, এরকম তো হবে না। একটা নিয়ম সবগুলো অঙ্কে কি করে হয়?
আলাদা আলাদা অঙ্ক হবে। হ্যাঁ, আমি তোমাদের একটা কমন নিয়ম বলে দিতে পারি, 10-15টা 20টা অঙ্ক একটা কমন নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম না কনসেপ্ট, নিয়ম বলে কিছু। বলো। মুখোমুখি কি করে করবে, তাই তো? ওকে। আমি 3:2 নিলাম, হুম দেওয়ার পরে 53 আর 58 মধ্যে পার্থক্য আছে 5। হুম তাই 5টাকে 3 আর 2 যেটা নিলাম ওটা 5 আছে, 5 এর সঙ্গে কিভাবে আপনার মেলাবো? দেখো কথাটা ভালো করে শোনো, আমি 3 আর 2 নিলাম, 3 আর 2 নেওয়ার পরে দেখো তুমি যদি 58 বেস ভ্যালু, আমরা সবার প্রথমে মাথায় মনে মনে একটা বেস ভ্যালু ধরে দেবে, ধরে 58 বেস ভ্যালু ধরলাম, ধরে নিলাম 58 বেস ভ্যালু। 58 থেকে 53 ছোট, মানে আমি ছোট ভ্যালু বড় থেকে ছোট ভ্যালু যাচ্ছে, মাইনাসে আমার অ্যান্সার আসবে। এবার আমি দেখো 58 ধরেছে বেস ভ্যালু, মাইনাস হওয়ার কথা, তাহলে কত কম? 58 থেকে 53 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 5। 5 কত কম? 2। 53 সঙ্গে 2 আছে, 5 দুগুণে 10, তাই তো 10 উপরে পেলাম 10, আর 3 আর 2 5, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, তাহলে -5 কমে যাবে, আর 2 কমে যাবে, 2 কমে যাবে। এখানে যখন 5 এর সঙ্গে 2 গুণ করছি তখন 10 আসছে, এবং 10 এর সঙ্গে আবার 5 ভাগ করতে হবে। 10 এর সঙ্গে এই 3 দিয়ে ভাগ করতে হবে। ধরো 10 জন লোক আছে, ধরো না 10 জন, ভাগ 2 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করতে হবে। একজন, 2 জন, 3 জন লোক আছে, এই যে আমি এক্সট্রা 10 পাচ্ছি, এই 10টা তো 3 জনের মধ্যেই ভাগ হবে না। তোমার কাছে এক্সট্রা টাকাটা তোমাদের অ্যাভারেজ কখন হয়? যখন সবার কাছে সমান সমান ভাগ হয়ে যায়, তাই না? এই যে 10টা আমি এক্সট্রা পাচ্ছি, এই 10টা টাকাটা 10 অ্যামাউন্টটা, টাকা বলো যাই বলো না কেন, ওটা তো এর মধ্যেও ভাগ হবে, এর মধ্যেও ভাগ হবে, দুজনের মধ্যে ভাগ হবে, তাহলেই তো অ্যাভারেজ হবে। একজনের মধ্যে ভাগ হলে অ্যাভারেজ হলো কি করে? অ্যাভারেজ মানে সবাই সমান, মানে 10 টাকা আমার কাছে এক্সট্রা আছে, আমি 10 টাকা সবার মধ্যে, তোমরা 5 জন আছো, আমার কাছে 10 টাকা বেশি আছে, এই 10 টাকাটা আমি তোমাদের সবাইকে 2 টাকা দেবো, তবেই তো অ্যাভারেজ হবে, তাই না? আমি যদি 10 টাকাটা তোমাকে একাই দিয়ে দিই, বাকিতে না দিই, তাহলে অ্যাভারেজ হলো? ওটা অ্যাভারেজ তো হলো না, কম বেশি হয়ে যাবে। ওই জন্য আমি 3 আর 2 সবার মধ্যে ভাগ করে দেবো, 10 টাকাটা হয়ে গেল। নেক্সট এই অঙ্কটা দেখো, একই অঙ্ক তোমাদের যখনই পয়েন্টে খেলেছে এখানে তোমাদের, বলো 2:3:2:5:3 প্রতি দলে খেলোয়াড় গড় রান যথাক্রমে 30:10, 17:25, তাহলে সব দলে মিলিত গড় রান কত? বলো কে কে করতে পেরেছো এখানে, কে কে করতে পারবে? আমাকে কনফিডেন্স আছে, কে কে বলো কে কে পারবে? এটা মনে মনে কোন রকম পেন পেপার ছাড়া কে কে করতে পারবে আমাকে বলো। পেন পেপার ছাড়া। প্র্যাকটিস করবে। আমি তোমাদের যে নিয়মগুলো বলছি, অঙ্ক করার সময় কলম খাতাকে বিদায় বলে দেবে, ওইদিকে কোণে রেখে দেবে, প্র্যাকটিস করবে। যেখানে পারবে না মাথায়, নর্মাল যেমন পড়াশোনা করো না তোমরা, এমন করে মাথায় হাত দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করতে থাকবে। যেখানে আর বলছে আমি পেন ছাড়া ইউজ করতে পারছি না, পেন চালাতেই হবে আমাকে, তখন পেনটা তুলে নিয়ে একটু চালিয়ে নিয়ে আবার রেখে দাও। খাতা কলমকে দূরে রাখো নিজের থেকে অঙ্ক করার সময়। দেখো এই অঙ্কটা করি, কোথায় গেল অঙ্কটা? উপরে আছে 7 নম্বর, এটা উপরে আছে, এই না নিচে আছে? নিচে 7 নম্বর। ওকে, সোজা অঙ্ক তো, একই সিস্টেম। আমরা মানে মেথড যদি ইউজ করবো, একই মেথড ইউজ করবো। কত বলেছে? অনুপাত বলেছে 2:5:3, এটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল খেলোয়াড় রানের অনুপাত। লিখে নাও 2:3:5। অনুপাত ভুলে যাও, আমাকে কিছুই ভাবা দরকার। 2:3:5 ধরে নেবো আমি, এই অনুপাত আসলে ভার মেজায় অনুপাত ভাবার দরকার নাই। ধরে নেবো 30 রান করে, 17 রান করেছে, 25 রান করেছে। এখানে 30 লিখো, 17 লিখো, আর 25 লিখো। শেষ, অঙ্ক শেষ। তোমাদের একই নিয়ম চলে আসলো। এবার করো, আমি বেস বলে ধরে দিলাম 30কে, ধরে দিলাম আমি সবাই কত রান করেছে? সবাই 30 করে রান করেছে, তাহলে এর সঙ্গে কোনো ক্যালকুলেশন নেই, ক্যালকুলেশন আমার এখানে। তাহলে 17 রান করেছে, 30-এর থেকে 17 বিয়োগ করে কত হবে? 13। তাহলে 13 রান করে কম করেছে কয়জন? 3 জন, মানে 39 রান, -39 হয়ে গেল, -39 হয়ে গেল। এবার এখানে কত আছে? 25, বলো। ও 2:5:3, সরি, হ্যাঁ 2:5:3 আছে, তাই তো? এবার তাহলে এখন ধরো আমি 30ই ধরলাম,
30 ধরলাম, তাহলে 30 দুগুণ এখানে কোনো ক্যালকুলেশন নেই, এখানে আছে কত ক্যালকুলেশন আছে আমার, 30 থেকে 17 বিয়োগ করলে কত হবে 13, তাহলে 5 13 -65 -65, কেন -65 হবে, কারণ যেহেতু 30 থেকে ছোট ভ্যালুতে গেছি আমি। এবার এটা কত, এটা 25, ছোট ভ্যালু এটা মাইনাসে আসবে, তাহলে কত কম, 30 থেকে 25 বিয়োগ করলে কত হবে 5 কম, -5 × 3 সমান সমান কত -15, তাহলে -15 কত হবে, তাহলে 60 70 80 -80, তাহলে আমি যে 30 ভ্যালুটা নিয়েছি তাহলে -80 এসছে, মানে কি আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এর থেকে বিয়োগ করতে হবে। তো টোটাল কত 5 2 7 3 10, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করো, তাহলে কত 8, তার 30 থেকে 8 বিয়োগ করলে কত হবে 22, 30 - 8 সমান সমান 30 - 8 সমান সমান 22, এটা হচ্ছে আমার অ্যাভারেজ হয়ে যাবে, এটা আনসার। ক্যালকুলেশন হলো কোনো, একই অঙ্ক, আগেরটার মতো নিয়ম একই, আমাদের একই নিয়ম, আমি অন্য কিছুতে যাবো না তো, আর অন্য কিছুতে ঘাবড়াবো না তো, ঠিক আছে। দেখো বলছি, আর একবার বলছি, আমি তোমাদের বুঝতে পেরেছি, বুঝতে পারো না এই জায়গাটা, আমি 30 ধরবো না, আমি এখানে 20 ধরে নিলাম, আমি ধরে নিলাম বেস ভ্যালু 20, আচ্ছা 20 না, আমি 25 ধরে নিচ্ছি শেষের দিকটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্যালকুলেশন করা। আমি 25 ধরে নিলাম বেস ভ্যালু, ঠিক আছে, আমি ধরে নিলাম সবার অ্যাভারেজ 25, এই 3 5 আর 2 এর অ্যাভারেজ সমান ধরে নিলাম সবার অ্যাভারেজ 25, ঠিক আছে। এবার যদি 25 ধরেছি, 17 থেকে 25 কত কত কম, কম না বেশি, কম, 17 ছোট 25 বড়, তাহলে ছোট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় মানে মাইনাসে আমার ভ্যালু আসবে, তাহলে 17 আর 25 বিয়োগ করলে কত হয়, 5 3 8 8 হয় না, 17 আর 25 বিয়োগ করলে 8 হয়, তাহলে 1 অনুপাতে 8 কম হয়, তাহলে এখানে কত আছে 5 এর সঙ্গে 17 আছে, মানে 5 দিয়ে 8 কে গুণ হবে, তাহলে -8 × 5 সমান সমান কত -40 পেলাম আমি একটা, বোঝা গেল এত দূর অবধি, -40 আমি পেলাম একটা। যেহেতু 17 25 থেকে 17 আছে 8 কম, 1 এ 8 কম, 8 যদি 1 এ কম হয় তাহলে 5টা আছে এখানে, 5 আর 40 -40 কম, আর যে 25 থেকে 30 কত কম 5, এটাও 5 কম 2, তাহলে 5 কম 1 এ হচ্ছে 5 কম দিয়ে 10 -10, তাহলে -10, তাহলে কত হবে 40 আর 10 -50, ঠিক আছে, -50 আমি ধরেছিলাম অ্যাভারেজ 25, ঠিক আছে, -50 পেলাম আমি, তাহলে কত 5 পেলাম, কত এখানে 5 3 আর যে 10 দিয়ে করলে কত হবে, তাহলে 5 পেলাম আমি, তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে কেন এটা হলো কেন, কোথাও একটা ভুল হয়েছে, 25 থেকে 30টা বেশি আছে, এটা প্লাস হবে। ওকে হ্যাঁ, এটা তো প্লাস হবে তো, ঠিকই তো, তাহলে হচ্ছে +30 -30 হবে, -30 হলে 10 দিয়ে করলে করে 3 হবে, তাহলে 25 থেকে 3 বিয়োগ করলে কত হবে 22 হবে, অ্যান্সার 22, ঠিক আছে। এটা বেশি আছে তো, হ্যাঁ 17 থেকে 25 থেকে 30টা হচ্ছে বেশি, তার মানে এটা +10 -40 +10, এটা ভালো করে বোঝাই তোমাদের, আমি একরকমভাবে করে -40 +10 সমান সমান কত হবে, একটু পরে শুনছি, -30, তাহলে -30 কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে -3, 25 থেকে -3 মানে কত -22, অ্যান্সার। বলো কি বলছিলে, বলছিলাম আমি অর্থমান করেছি, মানে ওটা দেখাও কি হবে, দেখতে পারবে? দেখতে তো পারবো না আমি, এখন পরে দেখে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, দেখে নেবো আমি, বাট এটাই সব থেকে শর্টেস্ট ওয়ে, এর থেকে বড় মানে শর্টেস্ট ওয়ে মনে হয় আর কিছু নেই, ঠিক আছে, নাহলে তোমাদের গুণ করতে করতে তোমাদের এখানে বলো, স্যার বলছি কি পরে পাওয়া যাবে? একটু পরে, স্যার স্যার বলছিলাম যে ভিডিওটা পরে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে, আমি আপলোড করে দিই, কিন্তু বলো, বলছে আনসারটা কত এটা? হুম 7 নম্বরটার আনসারটা কত হলো? 22 স্যার বলছি কি শুনবেন? বলো, হুম ওই যে ABC একটু দিয়েছি 253 আছে, তারপর 30 17 25 পরপর লিখেছি, হুম টোটাল যোগ করেছি 60 75, ওটাকে 2 দিয়ে কেটেছি, 17 15 হয়েছে, ওটা যোগ করে 44 হয়েছে, 2 দিয়ে 68 বাড়িয়েছি। হ্যাঁ একদম, ওই মেথডটাই আমি করতে বারণ করছি তোমাদের, ওই মেথডটা দিয়ে করা যাবে না, এখানে ছোট তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু ভ্যালু ছোট ছোট আছে, যদি ভ্যালুটা যদি এখানে যদি আমি এখানে ভ্যালু যদি বড় দিই তাহলে কি করবে তুমি, এখানে আমি ধরে নাও 27 20 75, তখন কি করবে, ওটাকে কেটে দিয়েছি, কিন্তু তাহলে তো কাটা যায়, ছোট করা যায়। সে ছোট করতে পারো তুমি, যখন এখানে এই ভ্যালুটা তুমি ছোট করতে পারো না, তুমি এটাকে কেন ছোট করবে, তুমি এটাকে ছোট করতে পারবে, বা এই ভ্যালুটা ছোট করলে তোমার অ্যাভারেজে ডিফারেন্স চলে আসবে, এটা তো অ্যাভারেজ ভ্যালু তোমার এটা, ঠিক আছে, হ্যালো, বলো, আমার লিমিট পেয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যান্সার 22 হবে, 22 ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখি।
এক্স ওয়াই জেড এর শ্রেণী গড় নম্বর এত 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 এবং ছাত্রদের সংখ্যা এত 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 সব শ্রেণীর মধ্যে মিলিত গড় নির্ণয় করো। এটা তোমরা নিজেরা করো। গড় নাম্বার বলেছে 83। তুমি একটু আগে যে বললো যে গুণ করে করে করেছে, এটা গুণ করে করতে গেলে কী হবে? 27 সঙ্গে যদি গুণ করা যায় তাহলে কী করবে? এখানে তুমি গুণ করে করে পাগল হয়ে যাবে গুণ করতে করতে। 83, 76, 85 ছাত্র সংখ্যা এত 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 আছে। ছাত্র সংখ্যা কতগুলো করো? এটা সবার ফার্স্ট কী করবে? এটাকে 27 জন, 36 জন, 45 জন, তাই না? ছোটো করে নাও। এইটাকে আমি ছোটো করবো। ছাত্র সংখ্যাটাকে আমি রেশিওতে আনতে পারি, অ্যাকচুয়াল গড়টাকে আমি রেশিওতে আনতে পারি না, ঠিক আছে? আনতে পারি না। আনলেও আমাকে ওটা দিয়ে আবার গুণ করে ছোটো ইকুয়াল করে নিতে হবে। আমি করতে পারবো, কিন্তু আমি যদি এটাকে যত দিয়ে ভাগ করবো এটাকে তত দিয়ে আবার গুণ করে দিতে হবে, উল্টা সময় বেশি লাগবে। তাহলে 9 দিয়ে করবো, 3 9 27, 4 9 36, 5 9 45, পেলাম কত? 3 4 5 83, ঠিক আছে? কত হবে? 76 আর হচ্ছে 85। করো এবার তো সোজা। করো অঙ্কটা করো, পুরো আমাকে অ্যান্সার দাও। গুড। নিজে পেন পেপার চালানো নি তো? যতটা কম পেরেছে চালিয়েছো তো? মনে মনে ভ্যালু ধরে নেবে না। 83 যদি ভ্যালু ধরাতে 76 থেকে 4 3 7, তার সাথে 28 -28, তাই তো? -28 এখানে আর প্লাস এখানে কত আছে? 2 বেশি আছে 10, মানে 28 থেকে 10 বিয়োগ করলে কত হবে? -28 10 বলে 18। 18কে কত? 5 4 9 3 12, 18কে 12 দিয়ে ভাগ করে অ্যান্সার বেরিয়ে যাবে। 83 যদি করো 81.5 আসবে। হ্যাঁ, মনে মনে সব মেন্টালি হবে, কোনো রকম পেন পেপার চালানো যাবে না। দেখো এটা বড়, এটা ছোট। 1.5 মাইনাস করলে এটাই আসবে 81.5। ঠিক আছে, নেক্সট এটা অঙ্ক করো। একজন ব্যাটসম্যান এতটি গড় এত এত করো, এটা করো। এটা এই অঙ্ক তোমাদের পরীক্ষা কিন্তু আসেই, একদম আসে। করো তাড়াতাড়ি করো। 10 সেকেন্ড সময় তোমাদের হাতে, 15 সেকেন্ড, যাও। 15 সেকেন্ডে আমাদের আনসার দিতে হবে। তোমাদের অঙ্কগুলো সোজা মনে হতে পারে, বাট যারা এগুলো অঙ্ক প্র্যাকটিস করেনি পরীক্ষার হলে ঘাম ছুটে যাবে অঙ্কগুলো করতে করতে। ঠিক আছে, পরীক্ষা হলে পুরো ঘাম ছুটে যাবে এগুলো অঙ্ক করতে, এতটা ক্যালকুলেশন করতে। যারা নর্মাল মেথড করতে যাবে না, এই 36.625 করতে করতে পাগল হয়ে যাবে। দেখো কি বলেছে, ক্যালকুলেটর করলে হবে না। দেখো ক্যালকুলেটরতে ইউজ করা যাবেই না পরীক্ষার হলে। দেখো কি করে করবে। 7 আর কত আছে? এটা 49, 49 আছে। আর হচ্ছে এটা কত? 9টার সঙ্গে কি আছে? 9এর সঙ্গে 27 আছে। ঠিক আছে, আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে নেবো, 49টাই নিয়ে নিলাম না। তাহলে আমি 49 যদি নেই, বেস ভ্যালু যদি 49 হিসেবে ধরি, আমি লিখবো না। আমি তাই 49টাই তোমাদেরই বোঝানোর জন্য লিখছি। 49 বেস ভ্যালু ধরে নিই আমি। তাহলে ভাবো না, 27 থেকে 49 বিয়োগ করো, কত হবে? 3 আর হচ্ছে কত? 19। 19 3 কত হবে? 22। তাহলে 9 22 কত হবে? ইন্টু 9 দিয়ে 22 গুণ করে কত হবে? 22 হচ্ছে নাকি? হ্যাঁ, 22 ইন্টু 9 180, 9 দুগুণে 18, 198, 9 22 198, 198, 198 কত দিয়ে ভাগ করবো? 9 এর সাথে কত হবে? 16 দিয়ে ভাগ করো। তাহলে 16 দিয়ে ভাগ করো, কত হবে? 16 দুগুণে 16 17 18 19 3, তাই তো? 16 দুগুণে 32, তাই তো? 16 দুগুণে 32। মনে রাখবে এটা মাইনাস হবে কিন্তু, ঠিক আছে? 16 দুগুণে 32 থাকছে কত? আর বেশি আছে, আমাকে বেশি দরকার নেই, আমি 12টাই লাগবে। কারণ দেখো ভ্যালু আমাদের আশেপাশেই আছে। এবার পয়েন্টের ভ্যালু আমার দরকার নেই, আমাকে ভ্যালুগুলো দেখবে, অপশন দেখবে 36 40 28 35 আছে। এবার আমাকে যেহেতু পয়েন্টে এরপরে 0.625 1 2 3 XYZ আসতেই পারে, আমি অত কিছু দেখার দরকার নেই। দেখো তাহলে 49 থেকে 12 বিয়োগ করো, 49 - 12 কত হবে তাহলে?
12 পয়েন্ট সামথিং আসবে, 12 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? 49 থেকে সামথিং 12 বিয়োগ করে তাহলে কত হবে? 37 আসবে। 37 এইদিকে তো পয়েন্ট কিছু আছে, মানে 36 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে, তাহলে এটাই অ্যান্সার করে বেরিয়ে যাবে। আর বাকিটা তোমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এটা তোমাদের বোকামি হবে যদি তোমরা এরপরে ক্যালকুলেশন করতে যাও। বোঝা গেলো কি বললাম? পরীক্ষা হলে তোমাদের যখন এইরকম পয়েন্টে অ্যান্সার আসবে তখন তোমরা অপশনের দিকে তাকাবে, অপশনটা কি আছে। এবার তোমরা অ্যান্সারটা সবসময় অ্যাপ্রক্সিমেশন, মানে মোটামুটি আশেপাশের অ্যান্সার নিয়ে আসবে। এবার দেখবে কোনটা হতে পারে। আমি জানি 198কে 16 দিয়ে ভাগ করলে মোটামুটি 12 আসবে, 12 থেকে একটু বেশি আসবে, ঠিক আছে? 12 থেকে একটু বেশি, মানে আমি 49 থেকে 13ই বিয়োগ করে দেবো। 49 থেকে আমি -13ই করে দেবো, ঠিক আছে? 13 থেকে বিয়োগ করার পর একটু বেশি নাম্বার হবে, 13 বিয়োগ করলে কত? 46, তো এমনি 36 এমনিতেই আসে, 36 পয়েন্ট সামথিং আসবে, তো এটাই অ্যান্সার হবে। বা 12 বিয়োগ করে তাও হবে, 12 বিয়োগ করলে একটু বেশি হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। বোঝা হলো কি বললাম? কেউ যদি এই পয়েন্ট ক্যালকুলেশন করতে যায় সময় নষ্ট করবে, এটা করবে না। এটা এই ভুলটা পরীক্ষার হলে করা যাবে না, এটা একদম ফুললি প্রহিবিটেড। এটা করা মানে নিজের পায়ে কুড়োল মারা, ঠিক আছে? বোকার মতো অঙ্ক করলে হবে না। বোঝা গেলো কি বলতে চাইলাম তোমাদের? আমি এখানে এই অঙ্কটা নেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা পরীক্ষার হলে তোমরা কী করে অঙ্কগুলো করবে। তোমরা পরীক্ষার হলে এই যে ক্যালকুলেশনটা যদি এই করতে যাবে, এই 198কে 16 দিয়ে ভাগ করতে গিয়ে যে সময়টা লাগবে, সে তো পাগল হয়ে যাবে অটোমেটিক। এখানে 198 বাই কত 16 দিয়ে করছিলাম না? হ্যাঁ 16 প্রথমে 1 দিয়ে করো না, 16 3 38, 16 দুগুণে 32, তাই না? আর হচ্ছে 6 বাকি আছে, 6 বাকি আছে। এটা আমি ভাববোই না, আমি কি 12 পয়েন্ট সামথিং বিয়োগ হবে, তাহলে 49 থেকে 12 বিয়োগ করলে 37 হয়। তাহলে 37 থেকে একটু ছোট সংখ্যা, মানে 37 সবচেয়ে ছোট সংখ্যা এটাই আছে, এটাই অ্যান্সার হবে। অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? এই ভুলটা যেন করবে না, পয়েন্টে অ্যান্সার বের করতে যাবে না বোকার মতো করে। 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা বলো কি বলেছে। হ্যাঁ বলে দিচ্ছি তোমাদের, আগে অঙ্কগুলো করেই সবগুলো বলো। এই অঙ্কটা বলো, 1 নম্বর অঙ্কটা বলো। এই অঙ্কটা তোমাদের পরীক্ষা খুব আসে। 4টি সংখ্যার গড় 50, 3টে সংখ্যার গড় এত 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 হলে চতুর্থ সংখ্যা কত? তোমরা অনেকে জানো, আমি জানি তোমরা অনেকে কি করে করবে অঙ্কটা, আমি জানি। 50কে 4 দিয়ে গুণ করবে, করে সবগুলো যোগ করে বিয়োগ করে বাকি সংখ্যাটা যা হবে তাই, এটাই তো করবে, তাই না? মানে 4টি সংখ্যার গড় কত? 4টি সংখ্যার গড় 50, মানে 50 গুণ 4 যা হয়ে যাবে, এটা 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 যোগ করে মাইনাস করবে, যা বাকি থাকলে ওটা অ্যান্সার হবে। কিন্তু আমি তো এমন করে করবো না, কি করে করবো? ভালো করে অঙ্কটা বোঝো, আমার থিঙ্কিংটা খালি বোঝো। পেন পেপার রেখে দাও টেবিলের ওপর, পেন পেপার লাগবে না, খালি বোঝো। আমি জানি সবগুলো সংখ্যার গড় কখন হয় 50, মানে সবগুলো সংখ্যায় 50 50 50 50 করে হয়। বলো না, আগে বোঝাতে দাও আমাকে, তারপর বলছি তোমাদের। রাতে কিছু 200 300 ভ্যালু হবে যাবোই না আমি, শর্টকাট মুখে করবো এই অঙ্কটা, পেন পেপারতে ইউজ করবোই না আমি। দেখো সবার আগে ভাবো, একটা সংখ্যা গড় কখন হয়? 50 গড় কখন হবে? মানে সবগুলো সংখ্যায় 50 50 50 50 হবে। তার মানে এটা নয় যে সবগুলো সংখ্যায় 50, কেউ বড় আছে কেউ ছোট আছে। ধরো না কোনো একটা সংখ্যা আছে, একটা 30, একটা 35, একটা 40, একটা হচ্ছে কত 45, তাহলে সবগুলো সংখ্যার গড় কত হবে? এখানে সবগুলো সংখ্যার গড় কত হবে? কিছু একটা গড় হবে। তার মানে ধরো কোনো একটা গড় হলো, আমি গড় বের করে দেখাচ্ছি না, কিছু যেই গড়টা হবে সেই গড়টা, এটা তো ধরে নাও বের করে দিচ্ছি তোমাদের আমি। তাহলে এখানে গড় কত হচ্ছে? 35 35 40 45, যেটা গড় আছে, মানে 5 5 করে বেশি আছে। 35 আর 40 এর মধ্যে কত হবে? 5 মানে আছে 37.5, 37.5 মানে সবগুলো ভ্যালু সংখ্যার ভ্যালু 37.5 হচ্ছে। কিন্তু এটা তো 30, এটাকে 37 মানা বলছি আমি, অ্যাকচুয়ালি তো এটার ভ্যালু 37.5 না। আমি সবার গড়, মানে এখান থেকে কিছু নাম্বার এ দিয়েছে, ধার দিয়েছে একে, মানে এ কিছু নাম্বার ধার দিয়েছে 30কে, এ কিছু নাম্বার ধার দিয়েছে একে, তারপরে সবাই মিলে গিয়ে এটা হয়েছে, তাই না? এ যার বেশি নাম্বার আছে, বেশি নাম্বারটা ছোট নাম্বারগুলো ধার দিয়ে দিয়েছে। তোমরা নাও, আমার থেকে কিছু নাম্বার নাও। ধরো তোমার কাছে 5 টাকা, তোমার বন্ধুর কাছে 10 টাকা, আর দুজনের কাছে 10 টাকা আছে। 10 টাকা 5 টাকা 15 টাকা আছে, ঠিক আছে? বা গড় করলে কত হবে? 7.5, তোমাকে 7.5 টাকা তোমার কাছে আছে, নেই, তোমার কাছে 5 টাকাই আছে। 2.5 টাকা কে দিয়েছে? তোমার বন্ধু তোমাকে দিয়েছে। না, আমার ভাগের থেকে 2.5 টাকা তোমার কাছে থাকলো, এটা তুমি তোমার গড় হিসেবে রিপ্রেজেন্ট করি। সেম জিনিসটা এখানে হয়, সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো। দেখো ভালো করে বোঝো, 4টি সংখ্যার গড় 50 কখন হবে? যখন সবগুলো সংখ্যায় 50 50 50 50 করে হবে। কিন্তু এখানে বলেছে প্রথম 3টি সংখ্যা হচ্ছে 40, প্রথম সংখ্যাটা 40, প্রথম সংখ্যাটা 40, 50 থেকে কত কম? 10 কম, 10 কম আছে। 50 থেকে কত কম? 10 কম। দ্বিতীয় সংখ্যাটা 48, 50 থেকে কত কম? -2 কম, -2 কম, ঠিক আছে? এবার তৃতীয় সংখ্যাটা 51, কত বেশি? 1 বেশি।
তাহলে 10 আর 2 12 প্লাস 1 11, তাই তো? মানে 10 আর 2 মাইনাস 12 প্লাস 1 সমান সমান কত? মাইনাস 11। তাহলে এই যে মাইনাস 11 সংখ্যাটা আছে, এই 11 সংখ্যাটা তো কাকে দিয়েছে? লাস্ট সংখ্যাটার সঙ্গে যোগ হবে। যেহেতু 11 সংখ্যাটা আছে, এই 11 সংখ্যাটা নাম্বার, তার মানে শেষের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা 11 নাম্বার সবাইকে ধার দিয়ে রেখেছে, তাই না? ওই সংখ্যাটা তাহলে 11 নাম্বার নিয়ে নেবে। তাহলে 50 যোগ 11 যোগ করলে কত হবে? 50 যোগ 11, 50 যোগ 11 সমান সমান 61 হয়ে যাবে আমার গড়। ঠিক আছে, এর জন্য পেন পেপার ইউজ করতে হবে না। আর 10 2 12 মাইনাস 11 50 আর 11 61 গড়। বোঝা হলো কি বললাম? তোমরা প্রথমে যে কনসেপ্টটা বোঝালাম ওটা বুঝতে না পারলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। কি করে হলো? বোঝা গেল? বোঝা গেল কি কারণে? কার কার কনফিউশন আছে আমাকে বলো, কারণ এই টাইপের অঙ্ক আমি তোমাদের প্রচুর করাবো, পরে তোমরা পাজল হবে নাহলে। বলো কার কার কনফিউশন আছে, বলো। আনোয়ার? না স্যার, বড় করে কোনো কনফিউশন নেই। কনফিউশন নেই? না না স্যার, এটা সম্পূর্ণ কেন কেটে কথা কেটে আসছে, বলো। শোনা যাচ্ছে না তোমার কথাগুলো। দেখো আর একবার বলি, তোমার আর একবার বুঝিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে না তোমার কথাগুলো, আর একবার বুঝিয়ে দিচ্ছি আমি। সংখ্যাটা গড় কত? 50। তার মানে এই অ্যাকচুয়ালি সংখ্যাগুলো সবগুলোই কি 50? সবগুলোতে 50 না, মানে এই 40 10 নাম্বার কার থেকে নিয়েছে? এই লাস্টে যে সংখ্যাটা আছে ওর থেকে ধার নিয়েছে 10 নাম্বার, তাহলে মাইনাস 10 কম, ঠিক আছে? আর 48 থেকে মাইনাস 2 কম, আর একটা সংখ্যা কত? 51 আছে, 50 থেকে 1 বেশি, মানে প্লাস 1। তাহলে 10 আর 2 কত হবে? মাইনাস 12 প্লাস 1 সমান সমান কত? মাইনাস 11 হয়। মাইনাস 11 নম্বরটা কেন আসলো? কারণ এই যে 11 নাম্বারটা, চতুর্থ যে নাম্বারটা আছে ও সবাইকে দিয়ে রেখেছে, 11 নাম্বার সবাইকে দিয়ে রেখেছে। তাহলে এই চতুর্থ নাম্বারের সঙ্গে 11 গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে চতুর্থ নাম্বারটা ধরো সবগুলো গড়ুতে 50, তো সবার ভ্যালুতে 50 করে ধরেছি আমি, তাহলে চতুর্থ নাম্বারটা তো 50 তো হবেই, সঙ্গে 11টাও বেশি হবে, তাহলে 50 আর 11 61 হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট অঙ্কটা করি, তারপরে আরো ভালো করে বুঝতে পারবে। একই অঙ্ক। আপনি যে কনসেপ্টটা দিচ্ছেন ওটা নেক্সট টাইম বেটার হবে, সেই জন্য আপনি দিচ্ছেন, বুঝতে পারছেন? হয়তো ভাবছেন যে আপনি এখন বেশি পড়াচ্ছেন, কিন্তু এই স্টেপটা নেক্সট টাইম বেটার হবে, পরের অঙ্কগুলো তো অনেক সহজ হবে। বুঝতে পারছি না তো কি বলছো? নেক্সট টাইম বেটার হবে? আপনি যে কনসেপ্টটা দিলেন, পরের অঙ্কগুলো যখন কঠিন অঙ্ক আসবে বা বড় অঙ্ক আসবে, ওটাতে অনেক বেটার কাজ হবে, তাই বলছি। এটা তো বেটার, এই অঙ্কটা তো কেন এটাতে বেটার নয় কেন? তুমি আমাকে বলো, এটাতে সময় কেন বেশি লাগবে আমাকে বলো। তুমি তো অঙ্কটা দেখে হাত গুছিয়ে নেবে এমন করে, আমাকে কথাটা শোনো, আমার হাত গুছিয়ে নেবে। কত কম? 10 কম, মনে মনে মাথায় থাকলো তোমার 10, এদিকে 2 12 মাইনাস 1 মানে 11, 50 আর 11 কত হবে? 61। কতক্ষণ সময় লাগলো অঙ্কটা করতে? তুমি এখানে যোগ বিয়োগ গুণভাগ করতে গেলেও সময় বেশি লাগে। আমি 5 সেকেন্ডও বেশি করবো, 5 সেকেন্ড দেওয়া মানে দয়া করে এই অঙ্কটাতে, ঠিক আছে? আমি যেগুলো কনসেপ্ট শেখাচ্ছি ইউনিভার্সাল কনসেপ্ট, তোমাদের সবগুলোতে কাজে লাগবে, তোমাদের একটা জায়গায় কাজে লাগবে না। এখানেও তুমি সেম জিনিসটা, 5টি সংখ্যার গড় এত, প্রথম 4টি সংখ্যা এত, এখানে সেম 40 থেকে 30 কম মাইনাস 10, তাই তো? এখানে 49 মাইনাস 9 বেশি, মানে প্লাস 1 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? দেখো এখানে মাইনাস 10, 40 থেকে 30 মানে মাইনাস 10 আছে, আর এখানে 9 বেশি আছে, তাই তো? তাহলে মাইনাস 1 থাকলো, 2 বেশি, মানে মাইনাস জায়গায় প্লাস 2 কত হবে? মাইনাস জায়গায় প্লাস 2 প্লাস 1 হয়ে যাবে। আর 37 আর 3 40, মানে মাইনাস 3 মাইনাস 2, তাহলে 42 আনসার হয়ে যাবে। মাইনাস 2 মানে প্লাস 2, 42। কোনটা? প্লাস 9 হবে। আমি তো মনে মনে মুখোমুখি করছি না, আমি কেন কি করে তোমাদের, আমি যখন শোনো, আমি তোমাদের পরীক্ষার হলে কি করে করবে সেটার জন্য আমি বললাম, আমি তো বোঝাচ্ছি, একটু ওয়েট করে যাও। আমি তোমাদের বলছি, দেখো আমি 40 থেকে 30 যখন আমি বিয়োগ করব, কত হলো? মাইনাস 10 পেলাম, মাইনাস 10 পেলাম, তাই তো? এবার আমি 40 থেকে 49 করবো, যখন বিয়োগ করে প্লাস 9 পেলাম, প্লাস 9 পেলাম। এটা করার জন্য আমাকে পেন পেপারে লিখতে হবে না তো? আমি মাইনাস 10 প্লাস 9 মানে এখনো মাইনাস 1, আমি এখান থেকে এখানে মনে মনেই বিয়োগ করে দেবো। মাইনাস 1 মনে মনে থাকবে আমার, মাইনাস 1, এখানে প্লাস 2 আছে, মাইনাস 1 প্লাস 2 মানে কি? মানে এখানে প্লাস 1 আছে, এখানে 3 মাইনাস 3, প্লাস 1 মাইনাস 3 মাইনাস 2 হয়ে যাবে। এটা এখানে আমি যোগ করতে থাকবো, বিয়োগ করতে থাকবো, মেন্টালি বিয়োগ করতে থাকবো, দুটো কাজ একসঙ্গে চলবে, একটার পর একটা যাবে, অটোমেটিক বিয়োগ হতে থাকবে আমার। আমি আর কত পেন পেপার ইউজ করবোই না আমি এমন করে। এবার তোমাদের আমি ডিটেল নিয়মটা বলি। প্রথম হচ্ছে মাইনাস 10, ঠিক আছে? তারপরে হচ্ছে কত? প্লাস 9, ঠিক আছে? মানে তারপর প্লাস 2, ঠিক আছে? এবার মাইনাস 3 আছে, ঠিক আছে? তাহলে কত হবে? 10 আর 3 কত হবে? 13, মাইনাস 13 আছে, আর হচ্ছে 9 2 11 মাইনাস 11, দেখলো কত? মাইনাস 2,
তাহলে -2 মানে কি 40 আর 2 42, যখনই মাইনাস আসবে 40 সঙ্গে যোগ 2 করে দেবে 42। এটা আমি মেন্টালি করলাম। পরীক্ষা হলে তোমরা যখন করবে এত কিছু করার দরকারই নেই তোমার। আর সব থেকে বড় কথা, তোমরা যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ তোমাদের ভুল হওয়ার চান্সেস বেশি, এখানে ভুল হওয়ার চান্সেস নেই, না বরাবর ভুল হওয়ার চান্স। এই বলো, ঠিক আছে, -2 এলো বা -9 এলো, প্লাস এলো, তখন যোগ করবো তো? যদি এখানে প্লাস চলে আসে, যদি এখানে প্লাস চলে আসে তাহলে এখানে বিয়োগ করবে, যদি মাইনাস চলে আসে তাহলে যোগ করবে, যদি মাইনাস চলে আসে তাহলে যোগ করবে, যদি প্লাস চলে আসে তাহলে বিয়োগ করবে, হয়ে গেল। ঠিক আছে, এখানে যদি +2 চলে আসে, +2 আসলে এখান থেকে বিয়োগ করো, 40 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, 38 হয়ে যাবে অ্যান্সার। এটাই জানা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ক্লাস করলে তো শুরু হয়। না না, আমি যখন -2টাকে আমি -2 = 40 যখন লিখবো, এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, +2 হয়ে যাবে না? আমি যদি তুমি x y ধরে করো, এই তো x এ চলে আসবে, -2x = 40, তাহলে x হচ্ছে 42, এরকমই আসবে। আমি এগুলো এই স্টেপগুলো গিলে নিচ্ছি আমি। যদি এখানে +2 2x = 40 আসে, তাহলে এরকম যদি আসে 2x মানে কি +2 এসে x = কত হবে, x = 2 যখন উল্টো দিকে চলে যাবে 40 - 2 = 38। বোঝা গেল? আমি স্টেপ গিলছি, স্টেপ যেগুলো স্টেপ আমার ইম্পর্টেন্ট না ওগুলো আমি ধরবই না, কারণ ওগুলো ক্যালকুলেশনই করবো না। ঠিক আছে, চলো নেক্সট। অঙ্কগুলোকে বুঝে করো, দেখবে যে তোমাদের সময় অনেকটা সময় কমে যাবে তোমাদের পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে সময় বাঁচানো মানে পরীক্ষা নিজে হাতে চাকরিটা নিয়ে নাও। ঠিক আছে, দেখো এটা 25 46 এবং ওয়াই এর গড় 11 হলো, ওয়াই এর মান কত এটা তোমরা নিজেরা করবে, আমি বলবো না। এটা পেন পেপার ছাড়া করবে। আমি অঙ্ক করাচ্ছি মানে পেন পেপার ইউজ করা যাবে না, যেই আমার অঙ্ক পেন পেপার দিয়ে ইউজ করবে তাই ক্লাস করতেই হবে না। 25 46 ওয়াই এর গড় কত 11 করো, এটা তো তোমাদের নিজের দিয়ে করতে হবে, পেন পেপার ইউজ করা যাবে না। সবার গড় 11, সবার গড় যদি 11 হয় তাহলে 25 বেশি, 11 থেকে 25 বিয়োগ করো, কত হবে 14, আর 46 থেকে এখানে বিয়োগ করো, বিয়োগ করো, যত হবে দুটো যোগ করে দেবে, হয়ে গেলে 38 অ্যান্সার আসবে। এটা তো আমি করাবো না। 4 নম্বরটা দেখো, সংখ্যার তালিকায় এত 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 সঙ্গে কত যোগ করলে গড় 60 হবে? ভালো কথা, কত যোগ করতে হবে বলো? আবার এখন কে জয়েন করতে চাইছে শেষ মুহূর্তে? চলো এই অঙ্কটাও সেম করো। এখানে গড় কত করতে হবে? 60 করতে হবে আমাকে। গড় কত বানাতে হবে? 60 বানাতে হবে আমাকে। কত বানাতে হবে? 60 বানাতে হবে। সবার ফার্স্ট দেখো না, 60 থেকে 20 বিয়োগ করো, কত হবে? -40। ঠিক আছে, 40 মানে -20। ঠিক আছে, কত হচ্ছে 60 + 10। ঠিক আছে, +10 আর +20, বোঝা গেল? তাহলে -40 আর -60 আছে এখানে, আর হচ্ছে +10 20 আর 20 40, মানে +40 আছে এখানে। ঠিক আছে, থাকলো কত? -20 থাকলো, তাই না? -20 থাকলো, -20 আমি এই জন্য যোগ করা, তাহলে কত? -20। তাহলে -20 সঙ্গে 60 যোগ করলে 60 আর 20 কত? 80 আনসার। এর থেকে শর্ট কি হতে পারে আমাকে বলো? এর থেকে শর্টে আমি তোমাদের কি করাবো? অ্যাকচুয়ালি আমি শর্টকাট নিয়ম তো করাচ্ছি না তোমাদের, আমি তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি। এটাই কনসেপ্ট। কার কার কনসেপ্ট ক্লিয়ার না, যার কনসেপ্ট ক্লিয়ার না, এগুলো অঙ্ক করতে সময় লাগাবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার, অঙ্কগুলো ভালো করে পড়বে, তাদের এগুলো করতে খুব বেশি হলে 5। হ্যাঁ হ্যাঁ, কেন +20 হবে? এখানে কত? এখানে -60 আছে না? -60 এর সঙ্গে +40 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, এটা বলতে হবে। কোনটা? 20 থেকে 60 বিয়োগ করো, তাহলে কত হবে? -40 তো হয় নাকি? হ্যাঁ, তো 40 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 40 - 60 কত হচ্ছে? -20 তো হয়। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। কেন এখানে ভুল করছো কেন? এগুলোতে বেসিক মাইনাস প্লাসে, এগুলোতে 1 2 বাচ্চাদের গল্প, এগুলো -20 তো হয়, এগুলোতে 1 2 বাচ্চারা ভুল করে, এগুলো প্লাস মাইনাসে। কোনটা? হ্যাঁ, ওটা কেন বাদ দেবে? যখন মাইনাসে ভ্যালু আসবে, মাইনাসে ভ্যালু আসছে মানে এদিকে প্লাস হয়ে যাবে। মাইনাসে ভ্যালু আসা মানে কি?
এই যে 20 নাম্বারটা মাইনাস নাম্বার হচ্ছে, এই মাইনাস নাম্বারটা এই যে লাস্ট যে লোকটা আছে ওর থেকে সবাই নিয়ে নিয়ে ইউজ করেছে, তাহলে ওই নাম্বারটা আমি এর সঙ্গে যোগ করে দেবো। ধরো তোমার থেকে সবাই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা নিয়েছে, 5 জন নিয়েছে, 50 টাকা নিয়েছে। এই 50 টাকা যখন তুমি একজনকে ফিরিয়ে দিবে, ওর থেকে তো যোগ হয়ে যাবে, তোমার কাছে সেটা মাইনাস, তোমার কাছে সেই টাকাটা তো মাইনাস, তাই না? তুমি সবার থেকে ধার করে নিয়েছো 10 টাকা 10 টাকার 5 জনের কাছ থেকে, মাইনাস 50 টাকা তোমার কাছে আছে, তোমাকে দিতে হবে। যে পাবে তার কাছে গিয়ে প্লাস হয়ে যাবে ওটা। কি বললাম বুঝতে পারলে? তোমার কাছে সেটা মাইনাস টাকা, তুমি 10 টাকা ধার করে 5 জনের কাছে 10 টাকা 10 টাকা 50 টাকা ধার করেছো, তোমার কাছে মাইনাস টাকা, যখন ওর কাছে টাকা আছে ওর কাছে প্লাস হয়ে যাবে ওটা, তখন সেম জিনিসটা করছি। অঙ্কটাকে নিজের ভাষায় মতো করে ভাবো না অঙ্কটা, তাহলে তো হয়ে যায়। চলো 5 নম্বরটা। 24 মে 2008 তারিখে দিল্লি, কলকাতা, মুম্বাই সর্বোচ্চ তাপমাত্রা এত ছিল, তাহলে চেন্নাই সর্বোচ্চ তাপমাত্রা কত হলে 4টি শহরের গড় তাপমাত্রা 35 ডিগ্রি হবে? এগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় অনেকবার দেখেছো হয়তো, আমি জানি তোমরা যারা যখনই মক টেস্ট দাও এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখো, বলো এই অঙ্কগুলো অনেকেই অনেকভাবে করাও, আমি একই নিয়ম একই প্রসেস একই করাবো। আমাকে গড় তাপমাত্রা 35 ডিগ্রি লাগবে, কত লাগবে? 35 ডিগ্রি লাগবে। প্রথমে 35 ডিগ্রি আছে, আমাকে 35 ডিগ্রি কোনো ভাবতেই হবে না, আছে কত? 33 মাইনাস 25 মাইনাস 2, 34 মাইনাস 1 মাইনাস 3, তাই তো? তাহলে 35 আর 3 কত হবে? 38, অ্যান্সার। কতক্ষণ লাগবে অঙ্কটা করতে? 3 সেকেন্ড। নাহলে এই অঙ্কটা করতে সবাই সোমবার কলকাতা মুম্বাই, কে ফর কলকাতা, কলকাতা ছিল 35 ডিগ্রি আর মুম্বাই ছিল এম ফর মুম্বাই 36 ডিগ্রি, সামথিং 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 করতে করতে অঙ্কতে এখানে মিনিমাম 1 মিনিট খাইয়ে দেবে। এখানে আমি কতক্ষণ লাগবে? আমাকে 3 সেকেন্ড খুব বেশি হলে। খুবই সুন্দর স্যার, অঙ্কগুলো করছি, কিন্তু মনে থাকলেই হবে। মনে থাকলে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা মনে থাকবে না। আমি তোমার আগে থেকে এগুলো করলে না ভালো হতো। মনে থাকবে না একটা, আমি বলছি তোমাদের কিচ্ছু মনে থাকবে না যদি প্র্যাকটিস না করো। মাল্টিপল টাইম প্র্যাকটিস, আমি তোমাদের বারবার বলি প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো অঙ্ক করাচ্ছি তোমাদের মাল্টিপল যতগুলো প্র্যাকটিস করতে পারো করতে থাকো। একটা অঙ্ককে মিনিমাম 10 থেকে 15 বার করে প্র্যাকটিস করো, আর একদিনই না, ডেলি অল্প অল্প করে টাচ করে যাও, ভুলে অঙ্ক টাচ করতেই থাকবে। আমি তোমাদের এখন আজকে তোমাদের নোটস দেয়নি এই কারণে, এখন তোমাদের সব নোটস কম্পাইল করছি আমি, সব সাবজেক্টে হচ্ছে আলাদা আলাদা করছি, অঙ্কের আলাদা করছি, জিএসের আলাদা করছি, ম্যাথের আলাদা করছি, সব কিছু আলাদা আলাদা করে তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ নোট যাবে। এখন তোমাদের যতগুলো নোটস দিয়ে দিয়েছি মোটামুটি এনাফ, ঠিক আছে? এরপরে তোমাদের আমি যেগুলো নোট বাকি আছে, যে সাবজেক্ট থেকে তোমাদের নোট বাকি আছে ওগুলো বেছে বেছে নোট দেবো, আর তোমাদের কম্পাইলেশন নোট যাবে। এখন সবগুলো নোট একখানে করে, ম্যাথের সবগুলো একখানে চ্যাপ্টার ওয়াইজ, তারপর হচ্ছে ইংলিশের সবগুলো একখানে চ্যাপ্টার ওয়াইজ, জিকে সবগুলো সাবজেক্ট ওয়াইজ, হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো একখানে আলাদা আলাদা করে দেবো আমি, ঠিক আছে? এই যে তোমাদের লাস্ট মিনিটে পড়তে সুবিধা হবে, ঠিক আছে? এখন তোমাদের ডেইলি নোট পাবে না, তোমরা বলে রাখি আজকে তোমাদের আমি ডেইলি নোট তোমরা এখন পাবে না। যেগুলো নোট পেয়েছো ওগুলোকে সাজিয়ে তোমাদের আলাদা আলাদা করে দিয়ে দেবো, এবং যেগুলো টপিক বাকি আছে বাকি টপিকগুলো কাজ করবো, ব্যাস, আর কিছু না। আমাদের যতগুলো নোটস হয়ে গেছে মোটামুটি এনাফ। জিএস পার্টটাতে নোট দিতে হবে তোমাদের আমি জানি, আর ম্যাথের কিছু টপিক বাকি আছে। রিজনিংটা আমরা এখন জোর দেবো, মোটামুটি 4-5 দিন পরে রিজনিংয়ে জোর দেবো আমরা। কারেন্ট অ্যাফেয়ার্সটা করে দিচ্ছি আমি তোমাদের, আজকে তোমাদের একটা দেখি কথা বলে নিই, আমি টাইপিস্টদের সঙ্গে কথা বলে তোমাদের অ্যারেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এমন করেই বানাচ্ছি যেন তোমাদের 4-5টা রিডিং পড়লে যেন কিছু মনে থাকে। আমি তোমাদের এমসিকিউ, দেখো সবার প্রথমে আমি একটা জিনিস সব থেকে ঘৃণা করি বলতে গেলে, এমসিকিউ প্র্যাকটিস করে। এমসিকিউ কারা প্র্যাকটিস করে? যাদের পুরো বেস স্ট্রং হয়ে আছে, সব কোশ্চেনে মানে জানে, জাস্ট একবার রিডিং করলে হবে, তারা এমসিকিউ প্র্যাকটিস করো। যারা তোমাদের বেসটা একটু উইক আছে, দুর্বল আছে, তোমাদের সকল থিম মাথায় রাখতে হয়, সময় কম। আমাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এমন করে বানাচ্ছি যেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার পরে ছোটো মোটো একটা থিম মাথায় ক্রিয়েট হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে তোমাদের এক্সপ্লেনেশন আছে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে একটু একটু করে এক্সপ্লেনেশন আছে, যেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার পরে যদি ভুলেও যাও পরীক্ষার হলে যদি অপশনটা দেখার জন্য একটা মাথায় ক্লিক করে যা এই টাইপের কিছু একটা তো মাথায় পড়েছি আমি, আর মাথায় আসছে না বাট পড়েছে কিছু একটা, আমি গেস করে জন্য অ্যান্সারটা ঠিক করে আসতে পারো। এমসিকিউ ফরম্যাট দেবো, তোমরা যদি মুখস্থ না করো সব বলে যাবে, একটা মাথা থাকবে না, ঠিক আছে? তো আমি তোমাদের সমস্ত নোটস সেভাবেই রেডি করছি যেন তোমাদের কিছু তো মাথায় থাকে। নাই মামা, কানা মামার থেকে নাই মামা ভালো সবাই বলে না, তো কিছু তো মাথায় থাকে জানো, ঠিক আছে? থাকবে মাথা। আমি বলছি তোমার রিভিশন মারবে, মুখস্থ করার কোনো দরকার নাই। পরীক্ষা থেকে যাওয়ার আগে মিনিমাম 10 থেকে 12 বার রিভিশন দিয়ে দেবে, ডেলি একবার করে দেখে যাবে। যা পৃষ্ঠাগুলো প্রথম দিন খুব ভালো করে পড়বে, তারপরে জাস্ট পেজ উল্টে উল্টে দেখে নেবে, যেখানে যেখানে হাইলাইট করেছো, যেখানে বলে যাচ্ছে বারবার দেখে নেবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা। 110 পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 10 থেকে 15 পেজ, মোটামুটি 60 পেজ, মানে করলে মোটামুটি 60 পেজের মধ্যে রেডি হয়ে যাবে তোমার, ঠিক আছে? 60 পেজকে আমি বলবো তোমরা যখন প্রিন্ট আউট করবে না, একটা পেজে 2টা করে পাতা, মানে 4টা পাতা, মোটামুটি 25-30 পেজের মধ্যে সব হয়ে যাবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একবার পড়বে ফেলে দেবে, তো তোমাদের সম্পূর্ণ একটা পেজে, এরকম একটা পেজে
এখানে 2 ভাগ করে নেবে, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এদিকে উল্টো দিকে তার উল্টো দিকটায় এখানে 2 ভাগ করে নেবে, এখানে একটা পেজ, এখানে একটা, মানে 4টা পেজ, মানে একটা পাতায় 4টা করে পেজ চলে যাবে, মোটামুটি 25-30 পাতার মধ্যে হয়ে যাবে। তাহলে তোমাদের টাকা বেঁচে যাবে, সময় বেঁচে যাবে। দরকার নেই তো তুমি ফুল পেজে করে কি করবে, আর দরকার নাই তো তুমি পরীক্ষা শেষ ফেলে দিতে হবে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, এরপরে পরীক্ষার জন্য ইউজ করতে পারবে, বাট দরকার নেই তো, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হতেই থাকে। তো এটা তোমার বড় করে প্রিন্ট করার কোনো দরকার নেই, নর্মাল প্রিন্ট করে দেবে তাহলেই হবে, টাকা নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো। বলছিলাম যে অঙ্কগুলো আপনি করাচ্ছেন এইটা একটুই প্রশ্ন মানে পরীক্ষা আসবে তো? আমি এই টাইপগুলো আসবে, এই কনসেপ্টের বেস করে অঙ্ক আসবে তোমাদের, যেগুলো অঙ্ক আসবে কনসেপ্ট যদি ভালো করে বোঝা যাও, আমি তোমাদের বলছি WBP এখনও তোমাদের সেরকম অঙ্ক দেয়ই না যেগুলো তোমাদের আটকাবে এই কনসেপ্টের বেসে। তোমরা একই অঙ্ক পাবে না, একই টাইপের অঙ্ক পাবে, একই কনসেপ্টের বেসে অঙ্ক পাবে। একই তো অঙ্ক সেম হয় না, নাম্বারিংগুলো চেঞ্জ করে দেয়। নাম্বার চেঞ্জ করবে, ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যেতে পারে, ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হবে। আমি বুঝলেন, বলছিলাম যে যত রকম মানে 10 রকম কি 12 রকম অঙ্ক আছে যেগুলো আপনি করিয়ে দিচ্ছেন এগুলোই থাকবে একদম এই টাইপের মধ্যে থাকবে তোমাদের মোটামুটি, এগুলোই করে যাও কনসেপ্ট। আমি তোমাদের বারবার বলছি, আমি তোমাদের অঙ্ক কিন্তু একটা কমন আসবে না, আমি বলে দিচ্ছি। সমস্ত কনসেপ্টের উপর বেস করে অঙ্ক করো, এই অঙ্কগুলো মাল্টিপল টাইম প্র্যাকটিস করো, তোমরা অঙ্কে করে দিয়ে আসবে। যদি অঙ্কটা কোনো একটা অঙ্ক নাও পারো, তাও তোমাদের ইনটিউশন, তোমাদের গেস ওয়ার্ক বলবে যে না এটাই অ্যান্সার হবে, করে দিয়ে বেরিয়ে আসবে। আমি তোমাদের এখন শেখাবো তোমার পরীক্ষার হলে কি করে তোমরা অ্যান্সার করবে। এখন তোমাদের এতদিন শেখাচ্ছিলাম, পরীক্ষার হলে তোমরা কি করে অ্যান্সার, কোথায় ক্যালকুলেশন করবে, কোথায় ক্যালকুলেশন করবে না, ডিজিটাল সাম কি, ইউনিট ডিজিটের কনসেপ্ট কি, তোমরা ইউনিট ডিজিট দিয়ে কী করে অপশন এলিমিনেট করবে, এই প্রসেসগুলো আস্তে আস্তে শেখাবো, পরীক্ষা শেষে শেখাবো এগুলো, এখন ওগুলো শেখাবো না। এটা কে কে করেছো? বলছিলাম আপনি যদি যতগুলো অঙ্ক করিয়েছেন সব টপিকের উপর থেকে একটা যদি মাঝে মধ্যে একটা ক্লাস নেন তাহলে অনেক বেটার হতে পারে। সবগুলো না না, তোমাদের আমি একটা কম্পাইলেশনটা দিয়ে দিই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তারপরে তোমাদের ম্যারাথন ক্লাস নেবো, লম্বা চওড়া 8 ঘন্টা 10 ঘন্টা ম্যারাথন ক্লাস চলবে। মিক্সচারটা করলে অনেক ভালো লাগতো আর কি, টোটাল একসঙ্গে রিভাইজ হয়ে যেত। হ্যাঁ করবো, চিন্তা করো না, করবো, আমি ওটাই প্ল্যান করছি। তোমাদের আমি সবার ফার্স্ট একটা কাজ করবো, আগে সাবজেক্টের নোটগুলো তোমাদের প্রোভাইড করে দিই, সাবজেক্ট ওয়াইজ সাজিয়ে নোটগুলো পেয়ে যাও, তারপরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ম্যারাথন ক্লাস চলবে। তো চ্যাপ্টার একটা 2-3টা চ্যাপ্টার একদিন কভার করে দেবো। অঙ্ক তো প্রায় শেষ, আর 2-1 চ্যাপ্টার, 2 থেকে 3টে চ্যাপ্টার বাকি আছে, 3টাও নেই, 2টা আছে। মেনসুরেশন বাকি আছে, আর হচ্ছে তোমার মেনসুরেশন অ্যালজেব্রা পার্টটা তো আমি দিয়ে দিয়েছি। অ্যালজেব্রা পার্ট মানে হচ্ছে তোমাদের ওই সিম্পলিফিকেশন, ওখান থেকে যে কয়টা কোশ্চেন আসবে ওখান থেকেই আসবে। আর নাম্বার সিস্টেম দরকার নেই এতগুলো পড়ার, সব কভার হয়ে যাচ্ছে তোমাদের। তোমাদের টাইপগুলোকে চ্যাপ্টার হিসেবে ধরিয়ে দিয়েছে। যেমন আমি টাইম অ্যান্ড স্পিডে যেগুলো চ্যাপ্টার আছে, বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টারগুলো, ওগুলো চ্যাপ্টার হিসেবে ধরিয়েছে। ওগুলো চ্যাপ্টার না তো, টাইম ওয়ার্কের মধ্যেই একটা সম্পূর্ণটা 4-5টা চ্যাপ্টার এখানে ইনক্লুড হচ্ছে তোমাদের। দরকার নেই অত কিছু করা দরকার না, আমি তোমাদের সব টাইপ কভার করে দেবো। ওই তো মেনসুরেশন বাকি আছে তোমাদের, ওটা আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। ওটাকে মেনসুরেশন বলে। মেনসুরেশন সোজা তো, মেনসুরেশন সোজা, আমি করিয়ে দেবো। তোমাদের 2D থেকে অঙ্ক থাকে, আমি জানি তো। মেনসুরেশন থাকে তোমাদের, কিছু থাকে ট্রিগোনোমিতি। আমি তোমাদের ট্রিগোনোমিতি ভাবছি করাবো কি করাবো না, এখন লোড নিতে পারবে ট্রিগোনোমিতির? দেখো ট্রিগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন দিতেও পারে, নাও দিতে পারে, তোমাদের সিলেবাসে নেই। যদি আমি ট্রিগোনোমেট্রি দিয়ে দিই, দেখা গেল ট্রিগোনোমেট্রি করতে তোমাদের সময় চলে যাচ্ছে, বাকি সাবজেক্টগুলো হচ্ছে না। পাটিগণিতটাই ভালো করে করো, ট্রিগোনোমেট্রি করতে হবে না। লসাগু গসাগু তো এখানে তোমাদের নোট দিয়ে দিয়েছি, মোটামুটি যে টাইপগুলো করাচ্ছি, কয়েকটা টাইপ আরও তোমাদের ওখানে বাকি আছে, টাইপগুলো করিয়ে দেবো তোমাদের। আমি প্রত্যেকটা ম্যাথ আমি ধরে ধরে দেখবো কোন টাইপগুলো বাকি আছে, ওগুলো টাইপ আরও করিয়ে দেবো তোমাদের। আমি এমনটা না যে অঙ্ক শেষ, মোটামুটি 80-90% সিলেবাস শেষ হয়ে গেছে ম্যাথের কনসেপ্ট। এরপরে তোমাদের টপিক ধরবো আমি, কোন টাইপগুলো তোমাদের পরীক্ষা আসছে, ওগুলো টাইপগুলো তোমাদের আলাদা আলাদা করিয়ে দেবো, ঠিক আছে? ও নিয়ে চিন্তা করো না তোমরা, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের নিয়ে রিসার্চ করছি, প্রত্যেক দিন আমি তোমাদের বই নিয়ে বসি, PBS এর দেখি কোথায় কি আসছে না আছে, কোন টাইপগুলো আছে, ঠিক আছে? ওটা নিয়ে ভাবতে হবে না, তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও। অনেক হেল্প করছেন স্যার। দেখো আমি তোমাদের জন্য খাচ্ছি একটাই কারণে, আমি তোমাদের জন্য ফ্রিতে খাচ্ছি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদের যদি চাকরি না হবে সব কটাকে ধরে মারবো আমি। আমার ইন্টেনশনটাই এখানে এটা ছিল, তোমাদের আমি চাকরি পাইয়ে দেওয়া।
আপনি এত খাচ্ছেন, আমার যদি কিছু না করতে পারি তা আমার তো লজ্জা, মানে না না একদম পেতেই হবে, সব কটাকে ধরো মারবো যদি পড়াশোনা এত পরিশ্রম করার পর যদি চাকরি না পাও তোমরা, পেতেই হবে চাকরি। হ্যাঁ বলো। খুবই চাপের মধ্যে, মানে কি বলবো। আমি কম্পিউটার এক্সাম মিনিমাম 20টা দিয়েছি। হ্যাঁ তো যতগুলো স্যারের কাছে পড়েছি, মানে আপনার কাছে বেস্ট পড়া কোথাও পাইনি। ওকে, না আমি চেষ্টা করি। অনেক স্যার আমার আপনি ফার্স্ট স্যার, তার আগে আমি একা একা পড়েছিলাম কলকাতা পুলিশে, ফার্স্ট এক্সাম দিয়েছিলাম, Okay. একা একা পড়েছিলাম বই দেখে, আর এটা আমার ফার্স্ট, এবং পুলিশে আমার এই লাস্ট এক্সাম। না না এভাবে সবাই এটা ভেবেই দেওয়া যে এটা আমার লাস্ট এক্সাম, আমার পেতেই হবে, একদম জান প্রাণ লাগিয়ে তো পেয়ে যাবে, ঠিক আছে। ভ্যাকেন্সি অনেকগুলো আছে, 12,000 ভ্যাকেন্সি, মানে তোমাদের বিশাল বড় অপরচুনিটি। আগে দুবার আমি ক্র্যাক করেছি। আমার তো জেনারেল সেটাই ভয়, হ্যাঁ। অনেক নাম্বার পেয়েছিলাম জেনারেল। নাম্বার নিয়ে ভয় করতেই হবে না, একদম তোমাদের কাট অফ নিয়ে চিন্তা করতে হবে না, পড়াশোনা করো। আর 12,000 ভ্যাকেন্সি, বলছি তো 1:10 যদি পাস করো 1,20,000 এমনিতেই পাস করাবে। আর তোমাদের অলরেডি অনেকগুলো ফর্ম বাতিল হয়েছে, তোমাদের মিনিমাম কতগুলো ফর্ম বাতিল হয়েছে তোমরাই জানো ভালো করে ডেটা তোমাদের। কত? জেনারেলে খবর পেয়েছিলাম, একটু বলুন। মিনিমাম 45 টা। আমি তো জানি 770। না না 70 কোনোদিনই কাট অফ যাবে না, অসম্ভব। এবার দেখো কাট অফটা তোমাদের পরীক্ষা না হলে বোঝা মুশকিল, পরীক্ষা কোশ্চেনটা কেমন হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যাচ্ছে। দিয়েছিলাম না, কলকাতা পুলিশে দিয়েছিলাম, খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ভ্যাকান্সি 100 জন ছিল, আর তখন আমি জেনেও ছিলাম যে সব আগে থেকে সব সেটিং হয়ে গেছে। যাও সেটিং এর কথা ব্যাপার না, পড়াশোনা করো, পজিটিভ ভাবো, পরেরটা পরে দেখা যাবে, সেটিং হচ্ছে নিয়ে। আচ্ছা এটা কতটা মানে পেলাম সেই নাম্বারটা, ওবিসি ওবিসি যেটা, এটার নাম্বারটা কতটা তুলতে পারলে সেভ হবে? সেভ কাট অফ, তাই তো? হ্যাঁ ওবিসি। দেখো সেভ কাট অফ আমি বলার আগে একটা কথা সবার আগে বলি, হ্যাঁ একটা কথা বলি যে তোমাদের কাট অফ ডিসাইড হবে, তোমার একটু মাইক্রোফোনটা অফ করে দাও, তোমাদের যারা ডিস্টার্বেন্স হচ্ছে। হ্যাঁ তোমাদের কাট অফটা ডিপেন্ড করবে তোমাদের পরীক্ষার কোশ্চেনের উপর, কোশ্চেন কেমন হচ্ছে। যদি কোশ্চেন সোজা হয় কাট অফটা একটু হাই যাবে, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে ডাউন হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 60 আমি তোমাকে বলবো 70+ টার্গেট রাখো, তারপরে দেখা যাবে যত হবে। কত নাম্বার পাচ্ছ পরীক্ষার পরে বলে দেবো তোমাকে আমি। টার্গেট 70+, সবাই যে মক টেস্টে 70-এর নিচে নাম্বার কম পাচ্ছ, ঘুম হারাম তোমাদের জন্য, ঠিক আছে। যে ঘুমাবে হ্যাঁ একদম যেন ঘুমাতে না পারো রাতে, 70-এর নিচে নাম্বার পেলেই মানে আমি ফেল করবো, আমি পাস করবো না, আমাকে আরও পড়াশোনা করতে হবে, ঘুম হারাম করে দাও তবেই পাস করবে। চলো নেক্সট অঙ্ক দেখো, ম্যাথে প্র্যাকটিস করতে হবে, ম্যাথে প্র্যাকটিস আর কিছু করার নেই, এখানে প্র্যাকটিস করতে হবে। চলো এটা দেখো, 14 জন ব্যক্তির মধ্যে প্রথম 13 জনের গড় এত, 14তম ব্যক্তির ওজন এত, ওজন এত আছে। দেখো এখানে একটা এফিসিয়েন্সি বেশি, এই অঙ্ক ঠিক করছি নাকি? সিরিয়াল নাম্বার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 14 জন ব্যক্তির মধ্যে প্রথম 13 জনের গড় এত কেজি, 14তম ব্যক্তির ওজন সব 14 জনের গড় ওজনের থেকে 39 কেজি বেশি। 14তম ব্যক্তির ওজন কত? দেখো একই অঙ্ক তোমাদের একই প্রসেস আমি করাবো, ঠিক আছে। দেখো অঙ্ক আমি তোমাদের সবসময় বলি একটা মেথড নিজের মধ্যে আয়ত্ত ঢুকিয়ে না। ব্রুসলি কথা নাম শোনো, ব্রুসলি বলছে 1000টা মুভ শিখে লাভ নেই, একটা মুভকে 1000 বার প্র্যাকটিস করো। আমি তোমাদের ওটাই করাচ্ছি, একটা মুভকে তোমাদের 1000 বার প্র্যাকটিস করাচ্ছি, ওই মুভে তোমাদের মাস্টার হয়ে গেলে বাকি সব অঙ্কে মাস্টার হয়ে যাবে। দেখো 14 জন ব্যক্তির মধ্যে প্রথম 13 জনের গড় হচ্ছে 78, ঠিক আছে। 13 জনের গড় 78, 14তম ব্যক্তির ওজন 14 জনের গড়ের ওজনের থেকে 39 কেজি বেশি। তাহলে 14তম ব্যক্তির ওজন কত? ভালো এখন অঙ্কটা জাস্ট তোমাদের ভালো করে বোঝো, মাথার মধ্যে জাস্ট এটাকে জাস্ট সাজিয়ে নাও। কি বলে? 13 জন লোকের গড় 78 কেজি। তাহলে 14তম লোক যেটা আছে, 14তম লোকের গড়ের ওজন কত? সবার ওজন গড় যা হবে তার থেকে 39 কেজি বেশি। তার থেকে এখন কে জয়েন করছে গ্রুপে? তার থেকে 39 কেজি বেশি আছে, 39 কেজি বেশি আছে। তাহলে বলো, হ্যাঁ তাহলে আমাকে বলো 13 জন লোকের গড় তো 78 কেজি আছেই, মানে 14 নম্বর লোকের গড়ও যদি আমি 78 কেজি বেশি ধরি, তাহলে 78 কেজি বেশি ধরি আমি, 78 কেজি যদি এরও হয়, তাহলে কি আওয়াজ করছে এখানে? একটা মিনিট দাঁড়াও তো।
ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম 13 জন লোকের গড় এত কেজি, তাই না? 14তম গড় ব্যক্তিগত 14 জন ওজনের থেকে 39 কেজি বেশি। 39 কেজি বেশি মানে কি, ধরো 14 জন লোক যে আছে, 13 জন লোক যে আছে, এই 39 কেজি বেশি, সবার থেকে 39 কেজি বেশি আছো, মানে এই 39 কেজি ওজন যে আছে সবার যে গড় হবে, সবার গড়টা তখন কখন বের করবো, যখন এই 39 কেজি ওজন আমি সবার মধ্যে এই 13 জন লোকের মধ্যে ভাগ করে দেবো। যখন এই 39 কেজি ওজন আমি 13 জন লোকের মধ্যে ভাগ করে দেবো, তাহলে আমি সবার গড়টা পেয়ে যাবো। বোঝা গেলো কি বলুন? অঙ্কটা ভালো করে বোঝো। এই যে দেখো 14 নম্বর লোকটার ওজন কতটা, সবার যে গড় তার থেকে 39 কেজি বেশি, তাহলে সবার গড়টা আমি কি করে পাবো, যখন আমি এই 39 কেজি ওজনটা সবার মধ্যে ভাগ করে দেবো, 13 জন, এই 13 জন লোকের মধ্যে ভাগ করে দেবো, তাহলে 39কে 13 দিয়ে ভাগ করলে কত হবে, 3 কেজি, মানে সবার গড় 3 কেজি 3 কেজি করে 3 কেজি করে বেড়ে যাবে। মানে নর্মাল 13 জন লোকের গড় 78 কেজি, 13 জন লোকের গড় 78 কেজি, কিন্তু যখন 14 নম্বর লোকটা চলে আসবে তার গড় ওজন কত, সবার জন্য 3 কেজি 3 কেজি বেড়ে যাবে, তাহলে 78 আর 3 81 কেজি হয়ে যাবে, তাই না? সবার গড় 81 কেজি হয়ে যাবে। এবার অঙ্কে বলেছে 14 নম্বর লোকটার গড় ওজন কত, সবার গড় ওজনের থেকে 39 কেজি বেশি, মানে সবার গড় ওজন যদি 81 কেজি হয়, তাহলে 81 আর 14 নম্বর লোকটার ওজন 39 কেজি সমান কত, 120 কেজি। বোঝা গেল কি গেল না? অঙ্কটা ঘুরিয়ে কান ধরেছে, বোঝা গেল কি গেল না? আগে ভালো অঙ্কটা ভালো করে পড়ো, আমি আরেকবার বোঝাই তোমাদের, অঙ্কটা ঘুরিয়ে কান ধরা আছে, জাস্ট অঙ্কটা আরেকবার ভালো করে পড়ো। বলেছে 14 জন লোক আছে, তার মধ্যে 13 জন লোকের গড় কত কেজি, 78 কেজি, কিন্তু অঙ্কে এটাও বলেছে 14 নম্বর যে লোকটা আছে ওর গড় হচ্ছে সবার যে গড় হবে তার থেকে 39 কেজি বেশি। তাহলে আমি সবার গড়টা কি করে পাবো, এই যে লোকটার 39 কেজি ওজন বেশি আছে, এই 39 কেজি ওজন তো সবার মধ্যে যদি ভাগ করে দিই আমি, তাহলে তো গড় পাবো, কারণ একজনের ওজন বেশি একজন কম হলে তো হবে না আমার। তাহলে 39 কেজি ওজনটা আমি 13 জন লোকের মধ্যে যদি ভাগ করে দিই, তাহলে 3 কেজি 3 কেজি 3 কেজি সবার মধ্যে ভাগ হয়ে যাবে, মানে 39 কেজি ওজন আমি কার মধ্যে ভাগ করে দিলাম, এই 13 জন লোকের মধ্যে ভাগ করে দিলাম, মানে 3 কেজি করে ওজন সবার বেড়ে গেল, মানে সবার গড় হয়ে গেল কত, 81 কেজি, সবার গড় হয়ে গেল 81 কেজি। অঙ্কে বলেই দিয়েছে 14 নম্বর লোকটার ওজন সবার গড়ের থেকে 39 কেজি বেশি, তাহলে 81 প্লাস 39 সমান 120 কেজি। ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে বলো? অঙ্ক করার আগে এখানে সাজাতে হবে নিজের মাথায়, অঙ্কটাতে কি বলেছে, যদি এটা ভালো করে না পড়ো এখানে সাজবে না, এখানে না সাজলে অঙ্কটা তুমি করতে পারবে না। বোঝা গেল কি বললাম? অঙ্ক এখানে সাজাতে হবে, তখনই সাজা যাবে যখন তুমি অঙ্কটা ভালো করে পড়বে। এখানে তোমাদের অঙ্কটা যদি ভালো করে না পড়ো 80 to 90% ছেলে এই অঙ্কটা করতেই পারবে না, পরীক্ষা হলে 80 to 90% ছেলে এটা ছেড়ে দিয়ে আসবে। অঙ্কটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, ভালো অঙ্ক এটা, ঠিক আছে? পরীক্ষার হলে সবাই এই অঙ্কটাকে ছেড়ে দিয়ে আসবে যদি তোমাদের মাথায় একটু সাজাতে না পারো। অঙ্কটা অ্যাকচুয়ালি 5 থেকে 10 সেকেন্ডের অঙ্ক, এটা 10 সেকেন্ড মানে তোমাদের একটু ভাবতে সময় লাগবে অঙ্কটা, এই জন্য বললাম 10 সেকেন্ডের অঙ্ক, কারণ অঙ্কটা তোমার ঘুরিয়ে কান ধরেছে, উল্টো দিক থেকে অঙ্কটা করতে হবে তোমাকে, ঠিক আছে? দেখো তারপরে অঙ্কটা কি বলে, 7 নম্বরটা, একটি স্কুলের 34 জন ছাত্রের গড় ওজন এত কেজি, শিক্ষকের ওজন হলে 400 গ্রাম ওজন বেড়ে যায়, শিক্ষকের ওজন কত? দেখো এই অঙ্কটা, এটাও সেম অঙ্ক, ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। বলো কে কে করেছো এই অঙ্কটা? একটি স্কুলের 34 জন ছাত্রের গড় ওজন 42 কেজি, শিক্ষকদের ওজন ধরলে 400 গ্রাম ওজন বেড়ে যাবে, শিক্ষকের ওজনটা কত? এখানেও তোমাদের একটা জিনিস, তোমাদের জাস্ট অঙ্ক করা মানে কি তোমাদের না একটু ভাবতে হবে জিনিসগুলো কি চেয়েছে। এখানে বলেছে সবার ওজন 34 জন ছাত্র আছে, তার মধ্যে সবার ওজন কত, 42 কেজি করে, ভালো কথা, সবার ওজন 42 কেজি, ভালো কথা, কিন্তু যখন আমি একটা টিচারে ওয়েট ধরছি তখন সবার ওজন কত করে, 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, তাই না? 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, মানে সবার ওজন, মানে 34 জন স্টুডেন্ট তো আছেই, প্লাস যখন একজন টিচার চলে আসছে তখন সবার ওজন কত গ্রাম করে, 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, মানে 35 জনেরই ওজন 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, ইন্টু 400 গ্রাম, 400 জিএম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কত হবে, 4 35 কত হবে, 3 4 120 আর 4 5 20, মানে 120 14 কেজি, ওটা মানে 1400 হবে, ঠিক আছে? তো 14,000 হবে, 14 কেজি হবে এটা অ্যাকচুয়ালি, 400 গ্রাম ইন্টু 35 গুণ করে 14,000 হবে, মানে 3 শূন্য চলে যাবে, 14 কেজি হবে, তাহলে 14 কেজি ওজন হয়ে যাবে বেশি। তাহলে সবার ওজন কত, 42 কেজি, সবার ওজন কত, সবার গড় ওজন কত, 42 কেজি, তাহলে 42 কেজি যোগ 14 কেজি সমান কত, 40, 42 14 কত হবে, 56 কেজি, 56 কেজি। শিক্ষকের ওজন কত হয়ে যাবে, 56 কেজি। বোঝা গেল কি গেল না অঙ্কটা আমার? বোঝা গেল কি গেল না? আমি একটু বসবো, হ্যাঁ, আমার পা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে। বলো বোঝা গেল কি গেল না? বলছি
14,000 যেটা বেরোল ওটা যোগ হলো কেন, ভাবনা? কেন ভাগ হবে এটা তুমি আমাকে বলো। 35 জনের ওজন 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, 35 গুণ 400 গ্রাম করলে কত হবে? 14,000 হলো। 14,000 কি গ্রাম, 14,000 গ্রামকে আমি কি কেজিতে কনভার্ট করে নিলাম, তাহলে 14,000কে তুমি 1,000 দিয়ে ভাগ করো, 14,000কে 1,000 দিয়ে ভাগ করলে কত পাবো আমি? 14 কেজি পাবো। 14 কেজি ওজন বেশি হচ্ছে, 14 কেজি ওজন। দেখো যখন টিচারটা যোগ করছে তখন সবার ওজন কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে টিচারের ওজনও কিন্তু 42 কেজি, মানে অ্যাভারেজ ওজন 42 কেজি তো হবেই, প্লাস 14 কেজি এক্সট্রা হবে। টিচারের শিক্ষকের যে ওজনটা হবে সেটা 42 কেজি তো হবেই, সঙ্গে 400 গ্রাম 14 কেজি এক্সট্রা হবে। 42 কেজি প্লাস 14 কেজি সমান কত হবে? 56 কেজি। অ্যান্সার কত আছে? অ্যান্সার দেখে নিতে হবে। বুঝতে পারলে কে পারলে না? অঙ্কটা ভালো করে মাথা সাজিয়ে নাও, অঙ্কটা ভালো অঙ্ক এগুলো। বোঝা গেল? তোমাদের অঙ্ক করাতে করাতে দাঁড়িয়ে থাকতে আমার পা ব্যথা করছে অলরেডি। ঠিক আছে, একটু বসবো আমি। হ্যাঁ বলো, কার কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো। সাড়ে 6টা থেকে ননস্টপ দাঁড়িয়ে আছি, কটা বাজে? 9:30 বাজে। চলো বেশি অঙ্ক করাবো না। বোঝা গেল? কারো প্রশ্ন থাকলে বলো আমাকে। 4 নম্বর টাইপটা করে ছেড়ে দেবো আজকে। দেখো একটি পরীক্ষা 50 জন ছাত্র গড় নম্বর এত, পরে দেখা গেলো একজন ছাত্রের নম্বর ভুল করে 83 জায়গায় এত লেখা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি নাম্বার কত ছিল? দেখো 4 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা করি, তোমাদের 2 নম্বর 3 নম্বর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি পরীক্ষায় 50 জন ছাত্রের গড় নম্বর এত ছিল, পরে দেখা গেলো একজন ছাত্রের নম্বর ভুল করে 83 জায়গায় 83 লেখা হয়েছে, আসলে তার নম্বর ছিল 38। সোজা অঙ্ক, একদম সোজা, মানে তোমাদের সাজ মানে পাজল করার জন্য এত কিছু লিখেছে বলেছে। 50 জন ছাত্র গড় নম্বর কত? 65। 50 জন ছাত্র গড় নম্বর 65, কিন্তু একজন ছাত্র ওজন কত? 83 কেজি। 83 কেজি, কিন্তু ও ভুল করে লিখে ফেলেছে কত? 38 কেজি। কত কেজি বেশি লিখে ফেলেছে? কম লিখে ফেলেছে। 83 মাইনাস 38 বিয়োগ করে কত হবে? করলে কত হবে? 40, মানে 43 আর 2 45 কেজি, মানে 45 কেজি সে বেশি লিখে ফেলেছে। 45 কেজি ওজন সে বেশি লিখে ফেলেছে, তাই না? তাহলে এই 45 কেজি ওজন সবার থেকে আমাকে কমিয়ে দিতে হবে। 45 কেজি ওজন কয়জনের থেকে কমা? 50 জন। 45 ভাগ 50, মানে এই 50 জনের মধ্যে তো 45 কেজি ওজন ভাগ হয়ে আছে। এই 45 কেজি ওজন 50 জন স্টুডেন্টের মধ্যে তো ভাগ হয়ে আছে, তাই ভাগ করো। 5 9 কত হবে? 5 9 45, 5 10 50, মানে হচ্ছে 0.9 কেজি। 0.9 কেজি, 0.9 কেজি কমালে মানে 50 থেকে 0.9 ভাগ হবে, 50 মাইনাস 0.9, মানে 0.9 সমান সমান 49.1 কেজি। ওই সরি, কত আছে এখানে? আসলে তা হওয়া উচিত ছিল এত কেজি, তো সঠিক গড় কত হবে? 65, 65 আছে তো, সরি 65 আছে তো ভাই, 65 আছে তো, এখানে 65 আছে। 65 মাইনাস 0.9, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? 64.1, এটা হচ্ছে আনসার। ঠিক আছে? বোঝা গেল কি গেল না? বলো বোঝা গেল কি গেল না? আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো কারো সমস্যা হলে। বলো বলো বলো। বলো আর কারো সমস্যা? পয়েন্টটা কি করে মাইনাস করলাম? আচ্ছা 65 থেকে 0.9, 65 মাইনাস 0.9, তাই তো? 0.9 মানে কি? এটাকে আমি একই ধরে নেবো। 1 থেকে কত কম? 1 থেকে 0.1 কম। 1 থেকে 65 থেকে 1 বিয়োগ করো, তো 64 হয়ে যায়। আর 0.1 বেশি আছে, মানে 0.1 অ্যান্সার। বা তুমি যদি নর্মাল 65.00 লিখো, তাহলে 0.9 এখানে বিয়োগ করো। এবার এখানে করে দেখতে পারো, একই হবে। 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে হাতে 1, 4 6, 64.1। এটা বাচ্চাদের জিনিস এগুলো, ঠিক আছে? আজকে এতদূর থাক, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আজকে আর, ঠিক আছে? বাকি ক্লাসগুলো আমি কালকে করাবো। তোমাদের হোমওয়ার্ক থাকলো 2 নম্বর 3 নম্বর, 4-এর 2 3 তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর যেগুলো অঙ্ক আমি করালাম তোমাদের আজকে, কাল তোমাদের আমি ক্লাসে সবাইকে নাম ধরে ধরে যারা যারা কয়েক ক্লাস জয়েন করবে, র্যান্ডম অঙ্ক দেবো, সবার নাম বলবো, তুমি বলবে, টাইম দেবো 10 থেকে 15 সেকেন্ড, অ্যান্সার বলো। যদি বলতে না পেরেছো, আরেকটা বলবেন তো, এটা একটা দুজন বলো না, একজন বলো। বলছি স্যার এই টাইপের আর একটা ম্যাথ শিখিয়ে দিন তাহলে হবে।
আচ্ছা আর একটা দেখিয়ে দেবো এই টাইপের, একই নিচের অঙ্কটা মানে একই আছে নাকি? সেই নিচের অঙ্কটা একই আছে। একটি পরীক্ষায় 18 জন ছাত্রের গড় নম্বর ছিল এত, পরে দেখা গেল একজন ছাত্রের নম্বর ভুল করে 63 লেখা হয়ে গেছে, আসলে তা ছিল 36। তাহলে অ্যাকচুয়ালি নাম্বার ছিল 36, অ্যাকচুয়ালি নাম্বার ছিল 36 কিন্তু লিখিয়ে দিয়েছে কত 63, কত বেশি লিখেছে 36 জায়গায় 63 মাইনাস 36 বিয়োগ করো, 63 মাইনাস 36 করো, করলে কত হবে 40, আর 27 আর 3 27 কত হবে 27 হবে, তাই তো? এটা হবে 27। এই 27 নাম্বার কি হয়েছে, 27 নাম্বার কি ফেলেছে, বেশি লিখে ফেলেছে, কম লিখেছে, নাম্বার ভুল করে 63 লেখা হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি ছিল 36 লিখেছে 63, মানে 27 নাম্বার বেশি লিখে ফেলেছে। যদি বেশি লিখে তাহলে বিয়োগ হবে, যদি বেশি লিখে তাহলে বিয়োগ কয়জন, তাহলে 18 জন। এই 27 নাম্বার কয়জনের মধ্যে বিয়োগ হবে, 18 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, 18 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে 9 দিয়ে কাটো, 3 9 27, 9 দুগুণে 18, মানে 1.5। যেহেতু নাম্বার বেশি লিখে তাহলে এখান থেকে কি হবে, কি হবে কোনটা 1.5 তে মাইনাস হবে এখান থেকে, ও সরি 0.5। আচ্ছা 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয় বোকা, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.5। কোথায় পেয়েছিলাম আমি দেখি এখানে 27 বাই কত হবে, দাঁড়া 1 মিনিট, 9 দিয়ে 9 দুগুণে 18, 3 9 27, তাই তো 3/2 মানে হচ্ছে 2 মানে হচ্ছে 1.5 যদি বিয়োগ করি আমি তাহলে কত হবে, এটাই কত অ্যান্সার হচ্ছে 58.5 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে 1.5টা বিয়োগ করে দিয়েছি আমি এখান থেকে, 1.5 বিয়োগ করেছি, 58 60 থেকে, এই 60 থেকে বিয়োগ করেছি আমি 1.5, 60 মাইনাস 1.5, ঠিক আছে তাহলে কত হবে 58.5 হবে অ্যান্সার। এটা তোমাদের ছোট ছোট বাচ্চাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ ছিল এটা, ওর থেকে আমার 1.5 কমে যাবে। ঠিক আছে চলো আজকে এত দূর অবধি থাকলো, ওকে। আর আজকে তোমাদের বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, 5 নাম্বার 6 নাম্বার আমি তোমাদের 5 টাইপ আর কি বাকি আছে এই টাইপগুলো তোমাদের কাল করে দেবো, ঠিক আছে। আর তোমরা আজকে নোট পাওনি কোনো, কালকেও নোট পাবে না, তোমাদের নোটগুলো কম্পাইলেশন হচ্ছে, কম্পাইলেশন হয়ে গেলে সবগুলো 100 নোট পেয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি দেখছি, কথা বলে নিচ্ছি, তোমাদের আমি ব্যবস্থা করে দিচ্ছি, কারেন্ট আমি চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি তোমাদের। আমি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি আছে, কিছু কিছু জায়গায় তোমাদের একটু ঠিকঠাক করতে ব্যাপার, বলো। তোমাদের 1-2 দিনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে তোমরা। একদম অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই, 3 ঘন্টা বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 3 ঘন্টা প্লাস প্র্যাকটিস করতে হবে অঙ্ক তোমাদের। ঠিক আছে। আর কাল বলে দিচ্ছি তোমাদের সবাইকে বলে রাখছি, কাল আমি তোমাদের যেগুলো অঙ্ক করিয়ে দিলাম সবগুলো অঙ্ক নাম ধরে যারা যারা লাইভে জয়েন করবে নাম বলবো, সময় দেবো 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সার বলতে হবে, ঠিক আছে। আর এমনটা না যে ওই অঙ্কটাই দেবো, আমি ডেটা চেঞ্জ করে দেবো, আমি বলবো ডেটা এটা না এটা হবে, তাহলে বলো কি হবে। 15 সেকেন্ড 5 সেকেন্ড দিলে পারবে না, শুধু শুধু করে লাভ নেই, আমি এখানে ডেটা চেঞ্জ করে দেবো, আমি আমার মতো করে ডেটা দেবো। রেডি তো নাকি কুইজের জন্য? একদম পড়াশোনা করছো তো সবাই, তার মানে তোমরা যতজন লাইভে আছো তোমাদের উপর আমার ভরসা, তোমরা কিন্তু চাকরিটা পেতেই হবে সবাইকে, আমি তোমাদের সবার একদম তোমরা যারা যারা লাইনে আছো মানে এখন তারা লাইভ ক্লাস দেখছো, তোমরা সকলেই পড়াশোনা করছো, কিছু কিছু আছে স্টুডেন্ট যারা সময় পায় না, কাজ করে চাকরি করে, তারাও পরে ভিডিও দেখে নেয়, বাট তাদেরকেও বলছি আমি তোমরাও কিন্তু চাকরি পেতে হবে তোমাদের। আমি যারা যারা লাইনে আছো তোমাদের আমি তো স্ক্রিনশট নিয়ে রাখছি, নামগুলো নাম ধরে জিজ্ঞাসা করবো কালকে। পারতেই হবে সময়টা একটা ব্যাপার হয়ে যায়। আমিও আমার ছেলে আছে, তারপরে তো পড়াশোনা করি।
আমার দুটো মেয়ে সংসার, তারপরে পড়াশোনা করি। ঠিক আছে, পার্সোনাল গল্প করতে হবে না, শোনো পার্সোনাল করে ডিসকাশন করতে হবে না, এখানে পড়ার গ্রুপে আছি তো। সবাইকে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, একদম পুরো কি বলবো, নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো না, প্রমিস করো। চেষ্টা করছি, যতটা 100 দেওয়ার চেষ্টা করবো। একদম একদম ঠিক আছে, পড়াশোনা করো। সম্মান রাখার চেষ্টা করবো স্যার। হ্যাঁ, আপনি যতটা খাচ্ছেন আপনার সম্মান রাখার চেষ্টা করবো। একদম একদম না, আমার সম্মান রাখা থেকে তোমাদের নিজের চাকরি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। একদম একদম একদম, হ্যাঁ পেতেই হবে। আপনি অনেক খাচ্ছেন, অনেক প্রচুর। ঠিক আছে, চলো সবাই ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা একটু করে আপডেট করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, যেগুলো আমাদের মিটে ক্লাস হবে এগুলো ভিডিও তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না, একটু পরে পাবে তোমরা। ঠিক আছে, ঠিক আছে, চলো বাই সবাইকে।